Okay, I hope I am live now. So, আজকে আমরা যে টেক্সটটার কথা বলতে চলেছি ইট ইজ লুক ব্যাক ইন অ্যাঙ্গার। এখন লুক ব্যাক ইন অ্যাঙ্গার নিয়ে অনেক ইউটিউব ভিডিও ইত্যাদি অ্যাভেলেবেল, তার সামারি বা ইত্যাদি নিয়ে। কিন্তু আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট। তো আমরা সেটা একটা বেসিক অ্যাটেম্প্ট করব, এখান থেকে চেষ্টা করব একটু বোঝার যে টেক্সটটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে, এবং আশা করি যে এই রিলেটেড যদি ইন ডেপথ কিছু জানার থাকে সেটা এই ভিডিওটার মাধ্যমেই কিছু জায়গায় ক্ল্যারিফাই হয়ে যাবে। হয়তো আমি এই মুহূর্তে ডাইরেক্টলি চ্যাট বা ইত্যাদি অ্যাক্সেস করতে পারবো না, তো যদি কারোর কোনো প্রশ্ন থাকে তারা যেন মেসেজ বক্সে লিখে দেয়। যদি আজকে আমি সেটাকে বলতেও কিছু না পারি, নেক্সট দিন আমি সেটা নিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। সো আমি সবসময় এটা মনে করি যে উই শুড স্টার্ট ফ্রম দ্য টেক্সট ইটসেলফ। আমরা ব্যাকগ্রাউন্ড ইত্যাদি কোনো ডিসকাশন না করে আমরা টেক্সট আগে পড়ি। যতটা টেক্সটটাকে আমরা বুঝিয়ে ফেলতে পারবো, তারপরে আমরা সেটাকে একটা জায়গায় এস্টাবলিশ করার চেষ্টা করবো যে এই টাইম লাইনে এরকম টেক্সটের ইম্পর্টেন্স কী, অথবা এই টেক্সটটা কেন সেই টাইম লাইনের থেকে বা সেই টাইম লাইনের এগেনস্টে কোনো কথা বলছে কি না আদৌ, সেটা আমরা পরে দেখার চেষ্টা করবো। এনিওয়ে, লেটস স্টার্ট। সো অ্যাক্ট ওয়ান, এই টেক্সটে অ্যাকচুয়ালি এইটুকু বলা দরকার যে দিস ইজ এ 3 অ্যাক্ট টেক্সট, এবং যার মধ্যে আমরা অ্যাক্ট ওয়ান দিয়ে স্টার্ট করছি। অ্যাক্ট ওয়ানে কি বলছে? ইটস এ ডেসক্রিপশন অফ দ্য রুম। দ্য পোর্টার্স ইজ ওয়ান রুম ফ্ল্যাট ইন এ লার্জ মিডল্যান্ড টাউন। পোর্টার্স, এখানে একজন মেন ক্যারেক্টার যিনি রয়েছেন জিমি পোর্টার। সো এই যে ফ্ল্যাটটার কথা বলেছে, ওয়ান রুম ফ্ল্যাট। সো ফ্ল্যাট কেন, মানে এই কনসেপ্টটা, তার মানে একটা মডার্ন পিরিয়ডের আমরা একটা টেক্সট পড়ছি। এবার একটু ব্যাকগ্রাউন্ড হয়তো চলেও আসবে কয়েকটা জায়গাতে, যেমন এটা একটা মডার্ন পিরিয়ডের টেক্সট। সো ফ্ল্যাট অ্যাজ এ কনসেপ্ট ইন ইংল্যান্ড ওয়াজ অ্যাভেলেবল বাই দ্যাট টাইম। এবং সেখানে কি হচ্ছে, দ্য পোর্টার্স ওয়ান রুম ফ্ল্যাট ইন এ লার্জ মিডল্যান্ড টাউন। সো মিডল্যান্ড টাউন, মিডল্যান্ড, আর্লি ইভিনিং। আমরা নর্মালি দেখতে পাবো যে, বা যদি আমরা খেয়াল করি যে যত ইংলিশ টেক্সট আছে বেশিরভাগই মিডল্যান্ড এরিয়ার। কারণ হচ্ছে যে ইংল্যান্ড যেহেতু চারপাশটা সারাউন্ডেড বাই ভেরি রাফ ওশন, সেই জন্য যা কিছু অ্যাক্টিভিটিস ইত্যাদি দেখা যায় সব কিছু মোস্টলি ইন দি মিডল্যান্ড এরিয়াস। Anyway, early evening April, the scene is fairly large attic room at the top of a large Victorian house. So fairly large attic room. এই যে যে জায়গায় এই সিনটা হচ্ছে সেটা হচ্ছে লার্জ অ্যাটিক রুম at the top of a large Victorian house. Now, what is the concept of Victorian house? আমরা একটু বেসিক মাথায় রাখবো যে আমরা যখন মডার্ন পিরিয়ড পড়ছি তার আগের এজটাই হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, এবং ভিক্টোরিয়ান পিরিয়ডে স্কাল্পচার এবং হচ্ছে আর্কিটেকচার, এই দুটো জিনিসের মধ্যে একটা ম্যাসিভ চেঞ্জ লক্ষ্য করা যায়, এটা গোটা ইংল্যান্ড জুড়ে। এখন এই চেঞ্জটা, যেটা আর্কিটেকচারাল যে সমস্ত চেঞ্জ, তাতে দেখা গেল যে বাড়িগুলোর মধ্যে প্রথম কথা, দি হাউসেস ওয়ার বিকামিং ল্যাভিশ হাউসেস, মানে হিউজ সে সমস্ত বাড়িগুলো প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাড়িগুলো বড়, আকারে বড়, এবং ভেতরের যে ডেকোরেশন, মানে দের ইজ দ্য ফাইনিজ ইন ইট, FINESSE, ফাইনিজ ইন ইট। সো ফাইন একটা সেন্স অফ কালচার, সেটা যেন ফুটে ওঠে বাড়ির মধ্যে কোথাও। Anyway, the ceiling slopes down quite sharply from L to R. L to R means left to right. সো আমরা স্টেজে যখন এটাকে দেখছি জায়গাটাকে, নাও দিস কোয়েশ্চেন মাইট কাম যে হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ দিস ডেসক্রিপশন। আমরা এতদিন অন্য যে সমস্ত টেক্সটগুলোকে পেতাম মডার্ন পিরিয়ডের আগে মোস্টলি, সেখানে আমরা কোথাও এইভাবে ইলাবোরেটলি যে সিনটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কারা রয়েছেন সেখানে, কিভাবে বাড়িটা দেখানো হবে, কোনটুকু জায়গা দেখানো হবে, আমরা এরকম কোথাও দেখিনি এর আগে। কিন্তু মডার্ন পিরিয়ডের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রেটস অফ দ্য মডার্ন ড্রামা ইজ to provide you with the minute details, even of a room. So down right are two small low windows. So ডান দিকে, ডাউনে মানে সাইডে দেখা যাচ্ছে সেখানে দুটো লো উইন্ডোজ রয়েছে। নর্মালি দু ধরনের না, হয়তো অনেক রকমেরই উইন্ডো কনসেপ্ট অ্যাভেলেবেল ইংল্যান্ডে, কিন্তু লার্জলি যেটা হয় যে ফ্রেঞ্চ উইন্ডো, যেটা অনেকটা বড় হয় সাইজে, এবং বাকি সেগুলোকেই ওরা বেসিক্যালি লো উইন্ডোজ বলেই রেফার করে।
In front of these is a dark oak dressing table. একটা ড্রেসিং টেবিল রয়েছে সেখানে। মোস্ট অফ দ্য ফার্নিচার ইজ সিম্পল অ্যান্ড রাদার ওল্ড। নাও এই যে ফার্নিচারগুলো ওল্ড, সিম্পল ফার্নিচার, এইগুলো কেন বলা, মানে আলটিমেটলি আমরা যখন টেক্সটে এগোবো তখন আমরা দেখতে পাবো যে এই যে জিমি পোর্টার, যার কথা আমি শুরুর দিকেই একবার বললাম যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স ইন দিস প্লে, জিমি পোর্টারের one of the most important aim of his life is to lead a very simple life. এবং যারা খুব সিম্পল লাইফ লিড করেন, মানে এটা বোধহয় বাই মানে কালচারালি, মানে উই ক্যান টক অ্যাবাউট দিস অ্যাজ কালচারালি হ্যাপেনিং সামথিং, ইটস সাইকোলজিক্যালি হ্যাপেনিং সামথিং, দ্যাট দে আর হ্যাপি উইথ হোয়াট এভার দ্যাট ইজ ওল্ড অর এনিথিং দ্যাট ইজ ওল্ড। ওকে, সো দে চেরিশ দ্যাট, মানে তারা চায় যেন আমরা সেই পুরনো দিনে ফিরে যাই, তাদের মতো খুব ইজি একটা লাইফ আমরা লিড করি সেরকম। এনিওয়ে, upright is a double bed running the length of most of the back wall, the rest of which is taken up with a shelf of books. So তারপরে রয়েছে শেলফ অফ বুকস আমরা দেখতে পাচ্ছি। আপরাইট মানে আমরা স্টেজটাকে যদি আমরা একটু একটু যে টিনের চালার মতো যদি একটু ভাবি, একটু স্লোপি স্টেজটা, সামনের দিকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো একটু মানে ইয়ে করে রাখা, এবং পেছন দিকে যেগুলো সেইগুলো যেন এই ব্যাক ওয়ালটাকে কভার করে দিচ্ছে এরকম মনে হচ্ছে একটু দূর থেকে। এবং কি রয়েছে সেখানে, there is also another thing is shelf of books, and down right below the bed is a heavy chest of drawers covered with books, neckties and odds and ends, এটা ওটা আর কি, odds and ends মানে এটা ওটা রাখা, including a large tattered toy teddy bear and soft woolly squirrel. সেখানে দুটো জিনিস রাখা, একটা লার্জ ট্যাটার্ড টয় টেডি বিয়ার, বড়সড় চেহারার, ট্যাটার্ড মিন্স ছিঁড়ে গেছে বা ফেটে গেছে এরকম ধরনের কিছু কিছু জায়গায়, এবং তার পাশে একটা সফট উলি স্কুইরেল, এটা কাঠবিড়ালি রাখা। এই টেক্সটটাকে এখানে অনেক এরকম রেফারেন্স অ্যাভেলেবল। এনিওয়ে, সো আপ লেফট ইজ এ ডোর. Below this is a small wardrobe. Most of the wall left is taken up with a high oblong window. This looks out onto the landing, but light comes through it from a skylight beyond. Okay, so left portionটা বা left sideটা সেখানে কি রয়েছে, it's a door, and below this is a small wardrobe. তার পাশে একটা wardrobe আছে দরজার পাশে। Most of the wall of left is taken up with a high oblong window. হ্যাঁ, বড় একটা রেক্ট্যাঙ্গুলার শেপের, রেক্ট্যাঙ্গুলার ঠিক বলবো না, অবলং মিন্স লম্বা ধরনের যে জানলা। This looks out onto the landing, but light comes through it from a skylight beyond. Below the wardrobe is a gas stove, and beside this a wooden food cupboard on which is a small portable radio. And down center is a sturdy dining table and 3 chairs, and below this, just a moment, and below this, left and right, 2 deep shabby leather armchairs. So down center is a sturdy dining table. এটা ডাইনিং টেবিল রয়েছে বোঝাই যাচ্ছে, এবং তারপরে যেটা রয়েছে, বিসাইড দিস আ উডেন ফুড কাভার্ড উইচ এ স্মল পোর্টেবল রেডিও, তারপর রেডিও রাখা, ক্যারি করা যায় এরকম। ডাউন সেন্টার ইজ এ স্টাডি ডাইনিং টেবিল অ্যান্ড 3 চেয়ার্স, অ্যান্ড বিলো দিস লেফট অ্যান্ড রাইট 2 ডিপ শ্যাবি লেদার আর্ম চেয়ার্স। এনিওয়ে, সো অ্যাট রাইজ আমরা বুঝতে পারছি এখানে চেয়ার এবং টেবিল এবং 3টে চেয়ার রাখা রয়েছে। At rise of curtain, Jimmy and Cliff are seated in 2 armchairs, right and left, respectively. So Jimmy বসছে কোথায়? Jimmy is sitting on the right side, and on the left side is Cliff. All that we can see of either of them is 2 pairs of legs sprawled way out beyond the newspapers, which hide the rest of them from sight. So আমরা যেটা প্রথমেই দেখতে পাচ্ছি যে their legs are on the table, but not on the table maybe, but their legs are raised. এবং মানে they are, both of them are reading newspapers, so we cannot understand or recognize who is who from their sitting posture.
যেভাবে বসে রয়েছেন তারা, আমরা সেটা বুঝতে পারছি না কে কোনটা। নিউজ পেপারে তাদের মুখ ঢাকা পড়েছে। দে আর বোথ রিডিং, বিসাইড দেম অ্যান্ড বিটুইন দেম ইজ এ জাঙ্গল অফ নিউজ পেপার্স অ্যান্ড উইকলিজ। তাদের মাঝখানে এবং তাদের আশেপাশে অনেক নিউজ পেপার এবং উইকলি রাখা, উইকলি মানে উইকলি ম্যাগাজিনস ইত্যাদি। When we do eventually see them, we find that Jimmy is a tall, thin young man, about 25, wearing a very worn tweed jacket and flannels. So, here again, the reference is available in this text itself. So, tweed jacket and flannels is Jimmy is dressed in the kind of clothes which were often worn by educated middle class in the post-war period. So, the kind of dress that was available in that time, in the modern period in England. So, he was wearing simply like that. Now, clouds of smoke fill the room from the pipe he is smoking. So, যে ধরনের যে পাইপ সে খাচ্ছে। এখন এখানে একটা কথা বলার, যে ভেরি ওর্ন টুইড জ্যাকেট অ্যান্ড ফ্ল্যানেলস, কেন ওর্ন? তার কারণ হচ্ছে ওর্ন মানে আমরা বুঝতে পারছি যে ভেরি ওর্ন, যেটা পরিস্থিতি খুব একটা ভালো নয় যে ড্রেসটার, সেরকম জিনিসকে আমরা নর্মালি বলি যে ওর্ন। অলরেডি কেউ পড়েছেন বা অলরেডি অনেকবার পড়া হয়ে গেছে, তার পরিস্থিতি ভালো না, এরকম। সো প্রথমেই আমরা এটাকে মেলাতে চেষ্টা করব যে টেডি বিয়ারটা পড়ে রয়েছে ওই বেডের পাশে, যে স্কোয়ার যে টেবিলগুলো ছিল, ড্রয়ার যা ছিল আর কি, তার উপরে যে টেডি বিয়ার এবং স্কুইরেলটা রাখা ছিল, সেই টেডি বিয়ারের ড্রেসটাও কিন্তু ইট ওয়াজ টর্ন। হ্যাঁ, সো আমরা এখানেই একটা প্রথম হয়তো আমরা একটা লিঙ্ক আছে বলে একটু ভাবার চেষ্টা করব। আমরা পরবর্তীকালে দেখতে পাবো যে ওয়েদার দের ইজ এনি লিঙ্ক ইন দিস অর নট। ক্লাউডস অফ স্মোক ফিল দ্য রুম ফ্রম দ্য পাইপ হি ইজ স্মোকিং। যে পাইপটা হি ইজ স্মোকিং, সেটা ধোঁয়াতে সারা ঘর ভরে গেছে। হি ইজ এ ডিসকনসার্টিং মিক্সচার অফ সিনসিয়ারিটি অ্যান্ড চিয়ারফুল ম্যালিস। হ্যাঁ, তো সেই আনন্দ এবং দুঃখ দুটোই যেন তার চোখে মুখে তার মধ্যে ফুটে রয়েছে। অফ টেন্ডারনেস অ্যান্ড ফ্রি বুটিং। টেন্ডার, শান্ত নম্র স্বভাবের, গ্র্যাচুইটাস, ফ্রি বুটিংয়ের যে মিনিং দেওয়া রয়েছে, ফ্রি বুটিং ক্রুয়েলটি। ওকে, সো ইজ এনাফ ক্রুয়েল, মানে তার চোখে মুখে চেহারায় সেই ছাপটা যেন স্পষ্ট। রেসলেস, ইম্পরচুনেট, ফুল অফ প্রাইড, আ কম্বিনেশন হুইচ এলিয়েনেটস দ্য সেন্সিটিভ অ্যান্ড ইনসেন্সিটিভ অ্যালাইক। তাহলে একটা কম্বিনেশন যেন, যার মধ্যে সেন্সিটিভ এবং ইনসেন্সিটিভ এই দুটো জিনিসই রয়েছে। এবার আমরা আবার একটু টেক্সটের নামটায় চলে আসি, লুক ব্যাক ইন অ্যাঙ্গার। সো একটা অ্যাংরি কাইন্ড অফ বিহেভিয়ার, সেটা যেন তার মধ্যে রয়েছে কোথাও, একটা ইনডিফারেন্ট অ্যাটিটিউড, সেটা যেন কোথাও রয়েছে তার মধ্যে। ব্লিস্টারিং অনেস্টি অর অ্যাপারেন্ট অনেস্টি লাইক হিজ মেক্স ফিউ ফ্রেন্ডস। সো এরকম তার মতো এরকম যে মানুষ, তাদের জন্য, তাদের কাছে যে প্রবলেমটা হয়, সব থেকে বড় প্রবলেম তারা যেটা ফেস করেন, যে তাদের কিন্তু বন্ধু খুব একটা বেশি হয় না। কারণ এই যেরকম ধরনের অ্যাটিটিউড তারা রাখেন, বা এই যে অ্যাটিটিউড আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি, সো আমরা এই যে অ্যাটিটিউড দেখতে পাচ্ছি এখানে অলরেডি, সো এই অ্যাটিটিউডের জন্য এরকম মানুষদের বন্ধু খুব কম হয়। টু মেনি হি মে সিম সেন্সিটিভ টু দ্য পয়েন্ট অফ ভালগ্যারিটি, টু আদার্স হি ইজ সিম্পলি আ লাউড মাউথ। সো কারোর কাছে সে ঠিক আছে, মানে তাকে সাথে মানিয়ে নেওয়া যায়, কিন্তু কারোর মনে হয় যে হি ইজ সিম্পলি এ লাউড মাউথ, সে বেশি আওয়াজ করে, কাজের কাজ কিছুই করে না। টু বি অ্যাজ ভেহেমেন্ট অ্যাজ হি ইজ টু বি অলমোস্ট নন কমিটাল। তার মতো ভেহেমেন্ট হতে গেলে, হ্যাঁ, অলমোস্ট নন কমিটাল হতে হয়, মানে কোনো কিছুর প্রতি কোনো গুরুত্ব নেই, কোনো দায়বদ্ধতা নেই, এরকম অ্যাটিটিউড রাখতে হয়। Now, Cliff is the same age, short, dark, big boned, এরকমই এজের, এরকমই বয়স হচ্ছে ক্লিফের, মানে সেম এজেরই, অ্যারাউন্ড 25, ওয়েরিং এ পুলোভার অ্যান্ড গ্রে নিউ বাট ভেরি ক্রিজড ট্রাউজার্স। তো সে একটা পুলোভার পরে রয়েছে, তখনকার দিনের মতো একটা ড্রেস, পুলোভার এখনকার দিনেও ইউজ হয়, এনিওয়ে। সো এবং তার সাথে কি ক্রিজড ট্রাউজার্স, ক্রিজড মিনস একদম ওই
তার ভাঁজ দেখা যাচ্ছে এরকম ধরনের একটা ট্রাউজার্স। He is easy and relaxed almost to lethargy with the rather sad natural intelligence of the self-taught. সো তার মধ্যে একটা ইজ ইজি অ্যান্ড রিল্যাক্সড, একটু একটু ইজিলি সে যেন এরকম জিমির চোখে মুখে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে হি ইজ বোথ অ্যাংরি অ্যান্ড হ্যাপি অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম, তো ঠিক সেরকমটা এর জন্য অ্যাপ্লিকেবল নয়। এ বরং র্যাদার লিডস অ্যান ইজি লাইফ, সেরকমটা যেন ফুটে ওঠে তার চোখে মুখে। এবং উইথ দ্য র্যাদার স্যাড ন্যাচারাল ইন্টেলিজেন্স অফ দ্য সেলফ টট, যেন নিজেই নিজেকে পড়িয়ে শিখিয়ে বুঝিয়ে নিয়েছে যে এরকমভাবেই লাইফে কাটাতে হয়, লাইফটাকে এভাবে লিড করতে হয়। ইফ এ জিমি এলিয়েনেটস লাভ, ক্লিফ সিমস টু এক্স্যাক্ট ইট, demonstrations of it, at least even from the cautious. He is a soothing, natural counterpoint to Jimmy. তো যদি জিমিকে আমরা দেখতে পাই, জিমি এলিয়েনেটস লাভ, জিমির চেহারায় বা চোখে মুখে যদি আমরা দেখতে পাই যে লাভ ইজ অ্যাবসেন্ট, সে যদি লাভ থেকে সরে যাওয়া কোনো একজন মানুষ হয়, তাহলে ক্লিফ হচ্ছে ঠিক তার উল্টো। ক্লিফ সিমস টু এক্স্যাক্ট ইট, মানে যেটা হয় যে এ সেটাকে ফুলফিল করে। ডেমনস্ট্রেশনস অফ ইট অ্যাটলিস্ট ইভেন ফ্রম দি কশাস, এবং সে খুব কশাসলি এটাকে ডেমনস্ট্রেটও করে, মানে এই যে জিনিসটা তার মনের মধ্যে যে ফিলিংসটা রয়েছে সেটাকে কিন্তু সে প্রপারলি এক্সপ্রেসও করে। হি ইজ এ সুদিং ন্যাচারাল কাউন্টার পয়েন্ট টু জিমি। সো জিমিকে আমরা যেরকম আমাদের দেখে একটু মনে হচ্ছে একটু অন্য রকমের, জিমি ইজ নট লাইক এভরি ওয়ান, সো এটা ঠিক অ্যাপ্লিকেবল নয় ক্লিফের ক্ষেত্রে, কারণ ক্লিফ ইজ একদম ন্যাচারাল কাউন্টার পয়েন্ট, ঠিক একদম অপোজ বা অপোজিট অফ হোয়াট অ্যান্ড হাউ জিমি ইজ। So Cliff is completely opposite to what Jimmy is. Now standing left below the food cupboard is Allison. She is leaning over an ironing board. Beside her is a pile of clothes. Here is the most elusive personality to catch in the uneasy polyphony of these three people. এবং ফুড কাবার্ডের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে কে? অ্যালিসন। শি ইজ লিনিং ওভার অ্যান আয়রনিং বোর্ড। এখন সিম্বলিক্যালি যদি আমরা এই জিনিসগুলোকে দেখতে যাই তাহলে অনেক কিছু চলে আসবে। যেমন এই যে মেল দুজনাই, দে আর এনগ্রসড ইন নিউজ পেপার্স, দে আর রিডিং দি এভরিডে অ্যাফেয়ার্স অফ ইট, এভরিডে অ্যাফেয়ার্স অফ দি দেন ইংল্যান্ড, বাট দ্য লেডি ইজ বিজি ইন আয়রনিং। নাও আয়রনিং ইটসেলফ, এটাকে আমরা এইভাবে সিম্বলিক্যালি দেখতে পারি যে যেখানে একজন লেডি প্রিপেয়ার করছেন একটা ড্রেসকে, সেই ড্রেসটা যে পরবে আলটিমেটলি দ্যাট পার্সন উড গেট কাইন্ড অফ অ্যান আইডেন্টিটি, রাইট? সো এই যে আয়রনিং বোর্ডটা তার কন্ট্রোলে রয়েছে, আমরা পরে ধীরে ধীরে বুঝতে পারবো যে আয়রনিং বোর্ডটার আরও মানে ইম্পর্টেন্স কী। কিন্তু আমরা এটুকু বেসিক্যালি মাথায় রাখতে পারি যে এই যে ক্লোথস তিনি আয়রন করছেন, দুটো জিনিস, একটা হচ্ছে যে কমন প্র্যাকটিস অফ the women of the then England, and number two is perhaps somehow this lady is controlling the way we would be perceiving, or the world will be perceiving the person for whom she is ironing the dresses. যে ড্রেসগুলো তিনি আয়রন করে দিচ্ছেন, বাইরের জগতে সে যখন পা রাখবে তার সেই ড্রেসের ওপর ভিত্তি করে তাকে একটা আইডেন্টিফাই করে ফেলবে গোটা জগৎ বা বাইরের ওয়ার্ল্ড। বিসাইড হার ইজ এ পাইল অফ ক্লোথস, হেয়ার ইজ দ্য মোস্ট ইলিউসিভ। সো তার পাশে প্রচুর জামা কাপড়ের ডাই করে রাখা। হার্স ইজ দ্য মোস্ট ইলিউসিভ পার্সোনালিটি টু ক্যাচ ইন দি আনইজি পলিফোনি অফ দিস থ্রি পিপল। সো এইখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্সোনালিটিকে আমরা দেখতে পাচ্ছি, এই যে পলিফোনি অফ দিস থ্রি পিপল, এই যে তিনজন মানুষ, তাদের যে পলিফোনি মিনস প্রত্যেকেরই কিছু না কিছু কথা বলার আছে, বা প্রত্যেকটা ক্যারেক্টারেরই কিছু না কিছু একটা ডায়লগস বলি, যাই বলি, তাদের এই যে কথাগুলো পলিফোনি। তো এই যে তিনজনকার মিলিত সাউন্ড, তার মধ্যে এ কিন্তু নিজেকে ডিস্টিংক্ট করে রাখতে পারবে বা সেটা করবে। শি ইজ টিউনড ইন এ ডিফারেন্ট কি, a key of well-bred malaise that is often drowned in the robust orchestration of the other two. তো এখানে আরেকটা জিনিস, এটাকে একটা মিউজিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখানো হচ্ছে।
বলছে শি ইজ টিউনড ইন এ ডিফারেন্ট কি, একটা অন্য কিতে বা অন্য একটা মাত্রায় সে রয়েছে। আ কি অফ ওয়েল ব্রেড মেলাইজ দ্যাট ইজ অফেন ড্রাউন্ড ইন দ্য রোবার। সো ওয়েল ব্রেড মেলাইজ, মেলাইজের একটা ডেফিনেশন এখানে দেওয়া রয়েছে যে ওয়েল ব্রেড মেলাইজ ইজ রিফাইন্ড ওয়ে ফিলিং আনইজ ইন দ্য মিডস্ট অফ দিস নয়েজি অ্যান্ড আনরুলি হাউস হোল্ড। সো সে যেখান থেকে বিলং করে, যে ফ্যামিলি থেকে সে আসে, she had a very culturally proud family or culturally exact family. তো সেখান থেকে এইরকম একটা ফ্যামিলির মধ্যে একটা রোবাস্ট অর্কেস্ট্রেশনের মধ্যে পড়ে গেছে সে, এবং তার ভয়েসটা গ্রাউন্ড হয়ে যাচ্ছে, মানে খুব সফিস্টিকেটেড একটা মিউজিক, সেটা যেন চারপাশের অন্যান্য অর্কেস্ট্রেশনের মধ্যে পড়ে হারিয়ে যাচ্ছে, এটাই বেসিক বলতে চাওয়া হচ্ছে। Hanging over the grubby but expensive skirt she is wearing is a cherry red shirt of Jimmy's. তো একটা গ্রাবি, একটু পুরনো ধরনের বাট এক্সপেন্সিভ স্কার্ট শি ইজ ওয়ারিং, সে একটা স্কার্ট পরে রয়েছে, কিন্তু তার ওপরে রয়েছে একটা চেরি রেড শার্ট অফ জিমিজ, বাট শি ম্যানেজেস সামহাউ টু লুক কোয়াইট এলিগেন্ট ইন ইট। She is roughly the same age as the men. Somehow their combined physical oddity makes her beauty more striking than it really is. তাহলে এও সেম এজ প্রায় এদের মতো, অ্যারাউন্ড 25, কিন্তু শি ইজ চার্মিং ইন আর অ্যাপিয়ারেন্স। এবং তার বিউটিটা কী করছে, মানে চোখের সামনে যদি আমরা তিনটে ক্যারেক্টার কি দেখি, তাহলে এটা মাথায় রাখতে হবে যে, বা এটা খেয়াল রাখতে হবে যে সে কিন্তু স্ট্রাইকিংলি বিউটিফুল দেন দিস আদার টু। এবং এরা এদের ফিজিক্যাল অডিটি, এরা যেরকম ড্রেস পরে রয়েছে সেটার এগেনস্টে তার ড্রেস আপ সেন্স, যেটা সত্যি চোখে লাগছে বা ভালো লাগছে। শি ইজ টল, স্লিম, ডার্ক। তো তার অ্যাট্রিবিউটস আমরা দেখতে পাচ্ছি। দ্য বোনস অফ আর ফেস আর লং অ্যান্ড ডেলিকেট, লম্বা চোয়াল। There is a surprising reservation about her eyes, which are so large and deep they should make equivocation impossible. So একটা রিজার্ভেশন রয়েছে তার চোখের মধ্যে, মানে শি ইজ নট ওপেন টু এভরি ওয়ান, এরকম ধরনের। হুইচ আর সো লার্জ অ্যান্ড ডিপ দে শুড মেক ইকুইভোকেশন ইম্পসিবল, সেগুলোর বর্ণনা করা সম্ভব নয়। একটা একটা ফিলিং, একটা ইমোশন রয়েছে তার চোখে, তার আইজে। দ্য রুম ইজ স্টিল, স্মোকস ফিল্ড। The only sound is the occasional thud of Allison's iron on the board. So মাঝে মধ্যে অ্যালিসন ওই বোর্ডে যে আয়রনিং, মানে যে আয়রনটা সেটাকে রাখছে, সেই থার্ডটা শোনা যাচ্ছে, মাঝে মধ্যে রাখছে জোরে জোরে সেটা। ইট ইজ ওয়ান অফ দোজ চিলি স্প্রিং ইভিনিংস, অল ক্লাউড অ্যান্ড শ্যাডোজ। প্রেজেন্টলি জিমি থ্রোজ হিজ পেপার ডাউন। সো এই সময় অর্থাৎ জিমি তার পেপার রাখছে। আমরা অলরেডি আগে দেখতে পেলাম যে ইট ওয়াজ অ্যারাউন্ড এপ্রিল, সো কাইন্ড অফ স্প্রিং ইজ দেয়ার ইন ইংল্যান্ড, এবং অল ক্লাউড অ্যান্ড শ্যাডোজ, মেঘ রোদ্দুরের খেলা চলছে, সেই সময় জিমি তার পেপার নামিয়ে রাখছে। জিমি, why do I do this every Sunday? Even the book reviews seem to be the same as last week's. Different books, same reviews. Have you finished that one yet? So জিমি প্রশ্ন করছে ক্লিফকে যে আমি এরকম কেন করি এভরি সানডেতে, এই বুক রিভিউ, গত সপ্তাহেরটাও মনে হচ্ছে যেন আজকে যে বইটার রিভিউ পড়ছি মনে হচ্ছে সেম। So have you finished that one yet? তুমি ওটা পড়েছো? Cliff, not yet. I've just read 3 whole columns on the English novel. Half of it's in French. আমি 3টে কলাম পড়লাম ইংলিশ নভেল নিয়ে, যার অর্ধেকটা হচ্ছে ফ্রেঞ্চে লেখা। ডু দ্য সানডে পেপার্স মেক ইউ ফিল ইগনোরেন্ট? সানডে পেপারগুলোকে পড়লে কি তোমার মনে হয় যে ইউ আর ইগনোরেন্ট, ইউ ডোন্ট নো এনিথিং? সানডে পেপার্স একটা রেফারেন্স রয়েছে। অন সানডে ইন ব্রিটেন দেয়ার আর স্পেশাল লার্জ এডিশনস অফ মোস্ট অফ দ্য ডেইলি নিউজ পেপার্স। এটা একটা তখনকার দিনে খুব কমন বিষয় ছিল যে সানডেতে বা সানডেটাকে টার্গেট করা হতো। কেন করা হতো? কারণ সানডে অবভিয়াসলি ওয়াজ এ হলিডে, এবং রোজকার মতো কিন্তু এখনকার দিনে আমরা যেরকমভাবে উই গেট আ ডেইলি পাবলিকেশন অফ দ্য নিউজ পেপার্স, ইট ওয়াজ নট অ্যাভেলেবল, ভেরি প্রপারলি নট অ্যাভেলেবল। কারণ এর আগে মোটামুটিভাবে ধরো ডিউরিং দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, অগাস্টান পিরিয়ডে ইনফ্যাক্ট শুরু হয়েছে নিউজ পেপার কালচারটা, কিন্তু তাও প্রিন্টিং এমন কোনো জায়গায় এসে পৌঁছয়নি যে মানে এভরি ওয়ান ক্যান অ্যাফোর্ড, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে এখনকার দিনে আমরা যেরকমভাবে ইটস ইজি টু
travel from one place to another. It was not like that. এবং সব জায়গায় সেজন্য কাগজকে পৌঁছানো বা ইত্যাদি এগুলো করা পসিবল ছিল না কোনোভাবেই। এনিওয়ে, সো এই সমস্ত বিভিন্ন কারণের জন্য কিন্তু সবসময় বেরোতেও না। এনিওয়ে, আর লোকজনের সবসময় পড়ার মতো কোনো ইয়ে ছিল না, মানে পড়ার ক্ষমতা বা সামর্থ্য কোনোটাই তাদের কাছে ছিল না সবসময়। এনিওয়ে, সো এখানে যে ইয়ে বলছে নট আর্ফের একটা রেফারেন্স রয়েছে যে ইটস নট হাফ। সো না না না, আমার এরকম কিছু মনে হয় না, এটাই তিনি বলতে চাইছেন। ওকে, সো জিমি, ওয়েল ইউ আর ইগনোরেন্ট, ইউ আর জাস্ট এ পিজেন্ট। তুমি ইগনোরেন্ট, তুমি আর পিজেন্টের মতো, মানে পিজেন্ট মিন্স লাইক চাষির মতো তুমি, তোমার বিহেভিয়ার। ওকে, সো অ্যান্ড ইউ আর জাস্ট এ পিজেন্ট টু অ্যালিসন। হোয়াট অ্যাবাউট ইউ? ইউ আর নট এ পিজেন্ট, আর ইউ? তুমি নিশ্চয়ই কোনো পিজেন্ট নয়। অ্যালিসন অ্যাবসেন্টলি, হোয়াটস দ্যাট? হ্যাঁ, কী বলছো? মানে সে খেয়াল করতে পারেনি যেন, এরকম ধরনের। জিমি, আই সেড ডু দ্য পেপার্স মেক ইউ ফিল ইউ আর নট সো ব্রিলিয়েন্ট আফটার অল? পেপারগুলো পড়লে কি তোমার মনে হয় যে তুমি খুব একটা ব্রিলিয়েন্ট নয়? অ্যালিসন, ও আই হ্যাভেন্ট রেড দেম ইয়েট, আমি এখনও পড়িনি পেপার। আই ডিডন্ট আস্ক ইউ দ্যাট আই সেড। সো যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, আমি খালি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ থেমে গেল, বিকজ ক্লিফ ইজ স্টার্টিং। লিভ দ্য পোর গার্লি অ্যালোন, শি ইজ বিজি। ওকে ছেড়ে দাও না, ও নিজের কাজের মধ্যে বিজি রয়েছে। গার্লি ইজ ইয়ং ওমেন, দেখতে পাচ্ছি। Jimmy, well, she can talk, can't she? You can talk, can't you? You can express an opinion. Or does that white woman's burden make it impossible to think? নাকি হোয়াইট ওম্যানের বার্ডেন তোমাকে ভাবতেই দিচ্ছে না? কেন হোয়াইট ওম্যানস বার্ডেন? The reference is available on the screen. The reference alludes to Rudyard Kipling's poem The White Man's Burden, celebrating colonialism. Now, Jimmy's ironic remark compares Allison's silent, superior stance to the attitude of British imperialists towards the natives during the colonial period. তাহলে এই যে সাইলেন্স, সেটাকে যেন জিমি রেফার করছে যে ইট ইজ লাইক দ্য হোয়াইট ওম্যানস বার্ডেন। সে যেন হোয়াইট ওম্যানস বার্ডেন নিয়ে বসে রয়েছে, কে? অ্যালিসন। তো সেই বার্ডেন নিয়ে রয়েছে বলে সে যেন কোনো কিছু ভাবতে পারছে না বা কিছু বলতে পারছে না। অ্যালিসন, আই এম সরি, আই ওয়াজন্ট লিসেনিং প্রপারলি, আমি ঠিক শুনছিলাম না। Okay, Jimmy, you bet you weren't listening. Old Porter talks and everyone turns over and goes to sleep, and Mrs. Porter gets them all going with the first yawn. তো হ্যাঁ, আমি তো জানি, আমি বুঝতেই পারছি যে তুমি শুনছিলেন। ওল্ড পোর্টার একটা কথা বলছে, সবাই যে যার মতো করে কাজ করছে, যেন ঘুমোচ্ছে, যা করছে আর কি। অ্যান্ড মিসেস পোর্টার গেটস দেম অল গোয়িং উইথ দ্য ফার্স্ট ইয়ন। রেফারেন্স অফ ইয়ন, দেখো এর পুরোটারই একটা রেফারেন্স রয়েছে। আইরনিক কম্প্যারিজন বিটুইন অ্যালিসনস অ্যাটিটিউড অ্যান্ড দ্যাট অফ টি.এস. এলিয়টস মিসেস পোর্টার। The reference is to the Westland, which goes, "Oh, the moon shone bright on Mrs. Porter, and on her daughter they washed their feet in soda water." The final image underlines the self-indulgence and enormous waste practiced by the upper classes. তাহলে এই যে লাইনটা, টি.এস. এলিয়টের কবিতা দ্য ওয়েস্টল্যান্ডে এরকম একটা লাইন রয়েছে, লাইন নাম্বার 199 and 201 এর মধ্যে, "Oh, the moon shone bright on Mrs. Porter, and on her daughter they washed their feet and in soda water." তো তাদের ওপরে মুন লাইট পড়ছে এবং তারা নিজেদের পা ধুচ্ছে সোডা ওয়াটার দিয়ে। এবং তারপরে যেটা বলছে যে দে প্র্যাকটিসড ওয়েস্ট, মানে ইনারমাস ওয়েস্ট, তারা সেলফ ইন্ডালজেন্স, নিজেদের মধ্যে তারা ডুবে থাকতেন এবং প্রচুর মানে ওয়েস্ট করতেন, মানে সেটা কমোডিটি হোক বা মানিটারি পার্সপেক্টিভ থেকে হোক, যাই হোক, তারা প্রচুর জিনিসপত্র ওয়েস্ট করতেন। তাহলে এখানে কি বলছে? অ্যান্ড মিসেস পোর্টার গেটস দেম অল গোয়িং উইথ দ্য ফার্স্ট ইয়ন। সো এখানে আমি কিছু কথা বলছি সেটা পুরোই যেন হাওয়ায় ভেসে চলে যাচ্ছে, তাকে গুরুত্ব দেওয়া বা সেটার নিয়ে কোনো ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন যেন কারোর কাছে নেই। ক্লিফ, লিভ হার অ্যালোন, আই সেড। জিমি শাউটিং, অল রাইট ডিয়ার, গো ব্যাক টু স্লিপ, ইট ওয়াজ অনলি মি টকিং, ইউ নো, টকিং, রিমেম্বার, আই এম সরি। আমি এখানে কথা বলছিলাম, ঠিক আছে, যাও না, তুমি ঘুমোতে যাও, তুমি যে যা করছো করো, আমি কথা বলছিলাম, মনে আছে? ওকে, আই এম সরি, আমি আর কোনো কথা বলবো না। ক্লিফ, স্টপ ইয়েলিং, আই এম ট্রাইং টু রিড। আরে চিৎকার করা বন্ধ করে, আমি পড়ছি।
Why do you bother? You can't understand a word of it. তোমার কিসের চিন্তা? তুমি তো একটা অক্ষরও, একটা শব্দও তো বুঝতে পারছো না ওখান থেকে। ক্লিফ, reference varies in meaning according to intonation chosen by this speaker. Here presumably accompanied by a head shake, it means no or mind your own business. মানে আচ্ছা এরম ব্যাপার, এরম ধরনের। You are too ignorant. ক্লিফ, yes and uneducated. Now shut up, will you? হ্যাঁ ঠিক আছে, আমি আনএডুকেটেড, আমি ইগনোরেন্ট, সব ঠিক আছে, এবার চুপ করবে। জিমি, why don't you get my wife to explain it to you? She is educated. To her, that's right, isn't it? আচ্ছা তো আমার ওয়াইফকে কেন তুমি রিকোয়েস্ট করো না? সে তো এডুকেটেড, তাই না? ঠিক বললাম না? ক্লিফ, কিকিং আউট অ্যাট হিম ফ্রম বিহাইন্ড হিজ পেপার। লিভ হার অ্যালোন, আই সেড। তাহলে কিকিং আউট অ্যাট হিম মানে মুখটা ঢাকা হয়তো নিউজ পেপারে, সে তার পাটাকে আগে এগিয়ে দিতে পারে, একটা ওই কাইন্ড অফ কিকিং জেস্চার, কিকিং মানে কিক করতে চাইছে এরকম একটা হাবভাব দেখিয়ে, অথবা এখানে চিৎকার করে বলে ওঠা, যে দুটোই হতে পারে। লিভ হার অ্যালোন, আই সেড, ওকে ছেড়ে দাও বলছি তো। না, আমরা এরকম পড়ে আমাদের মনে হতে পারে যে ক্লিফ বোধ হয় মানে ক্লিফ ইজ নট কানেক্টেড টু অ্যালিসন, জিমি ইজ নট কানেক্টেড টু অ্যালিসন, রাদার ক্লিফ ইজ মোর কানেক্টেড টু হার। ক্লিফ ইজ মোর কেয়ারিং অ্যাবাউট অ্যালিসন। দেখা যাক, আমরা আগে এগুলো বুঝতে পারবো। ক্লিফ, so Jimmy, do that again, you Welsh ruffian, and I will pull your ears off. Why Welsh ruffian? Reference again, uncouth, uneducated person. Welsh is part of, actually there was a place named Wales, Wales, Wales মানে এখনো আছে ইংল্যান্ডে, বাট এখানে ওয়েলস রাফিয়ান মিনস ওয়ান হু ইজ নট এডুকেটেড। এবং কি বলছে, আই উইল পুল ইউর ইয়ার্স অফ। হি ব্যাংস ক্লিপস পেপার আউট অফ হিজ হ্যান্ডস, কেড়ে নেয় ক্লিফ যে পেপারটা পড়ছিল সেখান থেকে। ক্লিফ, লিনিং ফরওয়ার্ড, সামনে ঝুঁকে এসে, লিসেন, আই এম ট্রাইং টু বেটার মাই সেলফ, লেট মি গেট অন উইথ ইট, ইউ বিগ হরিবল ম্যান, গিভ ইট টু মি। পেপারটা আমাকে দাও, আমি নিজে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি, আমি জানার চেষ্টা করছি বাইরের জগৎটাকে, ওটা আমাকে দিয়ে দাও। পুটস হিজ হ্যান্ড আউট ফর পেপার, হাত এগিয়ে দেয় পেপারটা ধরার জন্য। লিসেন, ও গিভ ইট টু হিম জিমি, ফর হেভেন সেক, আই কান্ট থিঙ্ক। উফ, এত ঝামেলা আমি আর নিতে পারছি না। ক্লিফ, ইয়েস কাম অন, গিভ মি দ্য পেপার, শি কান্ট থিঙ্ক। জিমি, কান্ট থিঙ্ক, থ্রোস দ্য পেপার ব্যাক অ্যাট হিম। শি হ্যাজন্ট হ্যাড এ থট ফর ইয়ার্স, হ্যাভ ইউ? গত 1000 বছরে তো গত 1 বছরে তো কোনো কিছু ভেবেছে বলে আমার মনে হয় না। ভেবেছো তুমি কিছু? অ্যালিসন, নো। জিমি পিকস আপ এ উইকলি, আই এম গেটিং হাংরি। খিদে পাচ্ছে, আবার একটা উইকলি হাতে নিই। অ্যালিসন, ও নো, নট অলরেডি, প্লিজ আবার শুরু করুন। ক্লিফ, হি ইজ এ ব্লাডি পিগ। রেফারেন্স অফ ব্লাডি পিগ refers to a very greedy person. Okay? Jimmy, I'm not a pig, I just like food, that's all. আমি খেতে পছন্দ করি, I'm not a pig at all. Cliff, like it, you are like a sexual maniac. Only with you, it's food. You will end up in the news of the world. Boyo, you wait, James Porter, aged 25, was bound over last week after pleading guilty to interfering with a small cabbage and 2 tins of beans on his way home from the Builder's Arms. The accused said he hadn't been feeling well for some time and had been having blackouts. He asked for his good record as an air raid warden, second class, to be taken. এখানে এটা লার্জলি অনেকটা জায়গায় যে পেপারটা পড়ছিল সেখান থেকে প্রথম কথাটা তো স্টার্ট করলো, কিন্তু বাকিটা কিন্তু পেপার থেকেই বলে যাচ্ছে। কি বলছে, প্রথম যে রেফারেন্সটা আসছে, নিউজ অফ দ্য ওয়ার্ল্ড, বয়েও, নিউজ অফ দ্য ওয়ার্ল্ড, সানডে স্ক্যান্ডাল নিউজ পেপার, ওয়েল নোন ফর পাবলিশিং স্টোরিজ অফ অ্যাডাল্ট্রিজ, ইলিসিট লাভ অ্যাফেয়ার্স অ্যান্ড সেক্স ক্রাইমস। সো এই সমস্ত রিলেটেড খবর যেখানে বেরোতো, নিউজ অফ দ্য ওয়ার্ল্ড, সেই বই সেই পেপারটার হয়তো তার হাতের মধ্যে রয়েছে, সেটা বলছে। এবং বয়েও ইজ ওয়েলস স্ল্যাং, মেট অর ফ্রেন্ড। বয়েও, ইউ ওয়েট, জেমস পোর্টার, এজেড 25, জেমস পোর্টার, জিমি পোর্টারের অ্যাকচুয়াল ভালো নাম ইজ জেমস পোর্টার, was bound over last week after pleading guilty to interfering with a small cabbage and 2 tins of beans on his way home from the Builder's Arms. তাহলে Builder's Arms is the name of a local pub or public house. Local pub মানে where people used to drink. এবং এখানে interfering is molesting. So anyway, এটা তাকে, জিমিকে এই কথাগুলো ক্লিফ বলে যাচ্ছে যে
প্রথম যে ওয়ার্ডটা বললো যে ইউ আর লাইক এ সেক্সুয়াল ম্যানিয়াক, সেই কথাটা বলে এই সমস্ত কথাগুলো বলে যাচ্ছে যে এইরকম একটা খবর বেরোবে নিউজ অফ দ্য ওয়ার্ল্ডে, যে তুমি অপেক্ষা করো জিমি পোর্টার, এটা দেখবে যে এরকম তুমি দেখতে হবে যে জিমি পোর্টার এজে 25 ওয়াজ বাউন্ড, মানে পুলিশ তোমাকে ধরে নিয়ে গেছে আফটার প্লিডিং গিলটি টু ইন্টারফিয়ারিং উইথ এ স্মল ক্যাবেজ অ্যান্ড 2 টিনস অফ বিনস অন ইজ ওয়ে। সো এইসব নিয়ে সে এগুলো অ্যাকচুয়ালি কোনোটাই এরকম ডাইরেক্ট কথা নয়, মানে নট ক্যাবেজ অর 2 টিনস অফ বিনস, এগুলো বলতে চাওয়া হচ্ছে এইভাবে যে একটা হিডেন একটা সিম্বলিক কিছু মিন করা হচ্ছে যে সে কোথাও মিসলিডিং একটা বিহেভিয়ার করেছে কারোর সাথে, সেই জন্য তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। মানে আমরা বুঝতেই পারছি কার সাথে, তার ওয়াইফ অ্যালিসনের সাথেই, মানে এরকম সে করবে হয়তো, মানে ক্লিভ এটা বলছে যে এরকম একটা খবর এরপর বেরোবে পেপারে। The accused said he hadn't been feeling well for some time and had been having blackouts. এই অ্যাকিউজড মানে তখন অ্যাকিউজড কে হবে, জেমস পোর্টার বা জিমি পোর্টার। সে কি বলবে, হি হ্যাডন্ট বিন ফিলিং ওয়েল ফর সাম টাইম, সে কিছুদিন ভালোভাবে সে ছিল না, মানে তার শরীর ভালো ছিল না বা ইত্যাদি, অ্যান্ড হ্যাড বিন হ্যাভিং ব্ল্যাক আউটস, মাঝে মধ্যেই তার মাথা ঘুরছিল। He asked for his good record as an air raid warden, second class, to be taken into account. একটা এয়ার রেড ওয়ার্ডেনের মতো, সরি, হি আস্ক ফর হিজ গুড রেকর্ড অ্যাজ অ্যান এয়ার রেড ওয়ার্ডেন, তার যে গুড রেকর্ড, তার যে গুড সার্ভিস, সেটা কিসের মতো, এয়ার রেড ওয়ার্ডেন, পার্সন হু ওয়াজ ইন চার্জ অফ সিভিলিয়ান সিকিউরিটি ডিউরিং দ্য বোম্বিং অ্যাটাকস অন মেজর সিটিজ ডিউরিং দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তার মানে যখন এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে, সেই সময় কিছু লোকজনকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা যদি কখনো ইয়ের আওয়াজ পায়, তোমার হচ্ছে যে গানশিপ মানে যুদ্ধজাহাজে যদি শব্দ পায় বা ইত্যাদি পায়, তারা বাকি মানে দেশবাসীকে তারা অ্যাওয়্যার করবে যে ওই আন্ডারগ্রাউন্ড ভল্টস বা ইত্যাদিতে পালিয়ে যাওয়ার জন্য। তাহলে এখানে জিমি হয়তো সেরকম কোনো কাজ করেছিল, তো সে তখন প্লিড করবে তার এই গুড রেকর্ডটাকে সামনে দেখিয়ে যে আমি একসময় এই এয়ার রেড ওয়ার্ডেন ছিলাম। এয়ার রেড মানেই বুঝতে পারা যাচ্ছে যে ওই হাওয়ায় বা ইয়েতে মানে আকাশে যখন ইয়ে আসবে যুদ্ধ বিমান ইত্যাদি থাকতো, যারা এটাকে ইনফর্ম করতো সবাইকে। তো সেই ধরনের আমি একটা কাজ করেছি, আমি খুব ভালো কাজ করেছি একসময়। সো প্লিজ সেটাকে প্লিজ আপনারা অ্যাকাউন্টে নিন, আপনারা সেটাতে গুরুত্ব দিন, এবং আমাকে প্লিজ এইভাবে আপনারা অ্যারেস্ট করবেন বা করবেন না বা ইত্যাদি। জাস্ট আ মোমেন্ট। Okay. Jimmy grins. Oh, yes, yes, yes. I like to eat. I would like to leave too. Do you mind? জিমি হঠাৎ প্রসঙ্গটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দিল। জিমি সম্পূর্ণ প্রসঙ্গটাকে ঘুরিয়ে দিল এবং কি বলল যে আই লাইক টু ইট। তার একটু আগেই সে খিদের কথা বলেছিল, খাবারের কথা। আর কি বলছে, আই উড লাইক টু লিভ টু, ডু ইউ মাইন্ড? আমি বাঁচতেও তো চাই, তোমার কোনো অসুবিধা আছে তাতে? লিভ, ডোন্ট সি এনি ইউজ ইন ইউর ইটিং অ্যাট অল, ইউ নেভার গেট এনি ফ্যাটার। হ্যাঁ, তোমার এই খাবার খেয়ে তুমি মানে কিছুই আর তো এক্সট্রা তো কিছুই করতে পারবে না, তো ইউ উইল অনলি বিকাম গেট ফ্যাটার, তুমি হয়তো আরেকটু ফ্যাট বেড়ে যাবে, মানে তোমার আর কিছুই হবে না এছাড়া, কোনো কাজের কাজ কিছু হবে না। এই যে খাবার তুমি খেতে চাইছো, খেয়ে তোমার আর কিছু অন্য কোনো কাজ নেই। এনিওয়ে জিমি, পিপল লাইক মি ডোন্ট গেট ফ্যাট, I tried to tell you before, we just burn everything up. Now shut up while I read. You can make me some more tea. এবার প্লিজ তুমি চুপ করো, মানে আমাদের মতো লোক এরা কিন্তু দে ডোন্ট গেট ফ্যাট। আই ট্রাই টু টেল ইউ বিফোর, আমি আগেও বলেছি, মানে এরকম আমার মতো লোক, পিপল লাইক মি। কেন পিপল লাইক মি এই শব্দটাকে বা এই ফ্রেজটাকে আমরা মাথায় রাখবো, আমরা পরে এটার ক্ল্যারিফিকেশন পাবো। যে জিমির বাড়ির যে রকমের সেট আপ, মানে ইনরুম সেট আপ যে ধরনের বা ইত্যাদি রয়েছে, সেখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে
সে একটু পুরনো দিনের লোক, পুরনো দিনের লোক বা তার পুরনো কালচার একটা রয়েছে, একটা রিচ কালচারের মধ্যে সে রয়েছে। তো যেটা হয় নর্মালি, তারা পুরনো জিনিসটাকে আঁকড়ে ধরতে চান খুব বেশি, এবং তার ফলে নতুন বা নিউ যে সমস্ত চেঞ্জেস আমাদের সোসাইটিতে আসে, যারা এই পুরনোটাকে আঁকড়ে ধরে বাঁচতে চান তারা কেউ সেটার সাথে ডাইরেক্টলি নিজেকে মেশাতে পারেন না, এবং তার ফলে না একটা সবসময় একটা হীনমন্যতা, একটা আশঙ্কার মধ্যে ভোগেন। And so this kind of attitude somehow makes people মানে always cautious, always worried about what is happening in and around them, কি চলছে চারপাশের জগতে, এটা মেক্স দেম মোর স্যাড। এবং এই যে টেনশনটা তাদের মাইন্ডের মধ্যে চলে, যে ওয়েদার টু কেটার টু দ্য ওল্ড অর টু সাবমিট টু দ্য নিউ, বা হোয়াট ইজ নিউ ইন দি সোসাইটি, আমি পুরোনোটার মধ্যে থাকবো না নতুনটার মধ্যে নিজেকে সাবমিট করব, সেই জায়গাটাই বা সেই পরিস্থিতিটাই কিন্তু আলটিমেটলি এটা করে দেয়, মানে কোনটা করে দেয়, যে তাদেরকে একটু রোগা করে দেয়। কেন রোগা করে, মানে একটা টেনশন চলতে থাকে তাদের মনের মধ্যে। দে ফিল সামথিং, মানে সামহাউ দে ফিল অ্যাবাউট দিস থিং সামহাউ ডিফারেন্টলি। জাস্ট আ মোমেন্ট। ওকে, সো যাই হোক, উই জাস্ট বার্ন এভরিথিং আপ নাও, শাট আপ হোয়াইল আই রিড। হ্যাঁ, আমি যখন পড়ছি এখন ডিস্টার্ব করো না। ইউ ক্যান মেক মি সাম মোর টি, আর একটু চা বানিয়ে দিতে পারো। ক্লিফ, গুড গড, ইউ হ্যাভ জাস্ট হ্যাড এ গ্রেট পটফুল, আই অনলি হ্যাড ওয়ান কাপ। হায় ভগবান, তুমি তো একটু আগে পুরো পট ভর্তি করে চা খেলে, আমি তো জাস্ট এক কাপ চা খেয়েছি। জিমি, লাইক হেল, মেক সাম মোর। যাও যাও, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি, আরেকটু বানিয়ে আনো। ক্লিফ টু অ্যালিসন, ইজন্ট দ্যাট রাইট, ডিডন্ট আই অনলি হ্যাভ ওয়ান কাপ, আমি মাত্র এক কাপ খেয়েছি না? অ্যালিসন উইদাউট লুকিং আপ, দ্যাটস রাইট। অ্যালিসন জানে যে হ্যাঁ এক কাপই খেয়েছে, সে সেটাকে কনফার্ম করছে। ক্লিফ, there you are, and she only had one cup too, I saw her. You guzzled the lot. সব থেকে বেশি চাটা খেয়েছো তুমি। ওকে, ওকে, সব থেকে বেশি চা খেয়েছো তুমি। জিমি, রিডিং হিজ উইকলি, পুট দ্য কেটল অন। তার উইকলি পড়ে নিয়ে তিনি বলছেন যে পুট দ্য কেটল অন, কেটলটাকে ইয়ের ওপর বসাও, ওই মানে গ্যাস স্টোভের ওপরে আর কি, যেখানে এটা হবে, প্রিপারেশনটা হবে টি এর, সেখানে। ক্লিফ, পুট ইট অন ইউর সেলফ, ইউ হ্যাভ ক্রিজড আপ মাই পেপার, তুমি আমার পেপারটাকে দুমড়ে মুচড়ে দিয়েছো, তুমি নিজে গিয়ে কাজটা করো। জিমি, আই এম দ্য অনলি ওয়ান হু নোজ হাউ টু ট্রিট আ পেপার or anything else in this house. Picks up another paper. Girl here wants to know whether her boyfriend will lose all respect for her if she gives him what he asks for. Stupid bitch. তো কি বলছে, আই এম দ্য অনলি ওয়ান হু নোজ হাউ টু ট্রিট এ পেপার অর এনিথিং এলস ইন দিস হাউস, আমি এই বাড়িতে একমাত্র যে জানি যে পেপার বা অন্য যে কোনো কিছুকে কিভাবে ট্রিট করতে হয়। A girl here wants to know whether her boyfriend will lose all respect for her if she gives. So এখানে হয়তো সে পেপারটা যে খুলেছে, পিকস আপ অ্যানাদার পেপার, সেই পেপারটাই সে দেখছে যে এরকম কোনো নিউজ রয়েছে, গার্ল হেয়ার ওয়ান্টস টু নো ওয়েদার হার বয়ফ্রেন্ড উইল লুজ অল রেসপেক্ট ফর হার ইফ শি গিভস হিম হোয়াট হি আস্ক ফর। স্টুপিড বিচ। সো গার্ল এখানে জানতে চায়, দেখবে অনেক সময় মানে এটা থাকে না যে একটা অ্যানোনিমাসভাবে চিঠি লেখা থাকে যে আমি জানতে চাই যে এরকম পরিস্থিতি হলে কী করবো, এবং কখনো কখনো সাইকোলজিস্ট বা বিভিন্ন ডক্টররা তারা আনসার করে দেন সেগুলোর। তো এখানে সেই কেউ প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা রয়েছে সেখানে, সেটা দেখে জিমি ইজ ইয়েলিং লাইক দ্যাট। সো জিমি কী বলছে যে একটি মেয়ে জানতে চায় যে ওয়েদার হার বয়ফ্রেন্ড উইল লুজ অল রেসপেক্ট ফর হার ইফ শি গিভস হিম হোয়াট ই আস্কস। সো তার বয়ফ্রেন্ড কি সব মানে তার উপর গুরুত্ব হারিয়ে ফেলবে যদি বয়ফ্রেন্ড যেটা চায় সেটা যদি সে দেয়, মানে we can clearly understand that they are or this girl is actually talking about having a kind of sexual affair with his boyfriend, with her boyfriend. Anyway, Cliff, just let me get at her. Just তার কথাটা বুঝতে দাও, এটা নিয়ে আর মাথা খারাপ করো না, ছেড়ে দাও। জিমি, who buys this damn thing, throws it down, haven't you read the other posh paper yet? এরকম এই ফালতু কাগজগুলোকে কেনে কে?
Haven't you read the other posh paper yet? Posh paper একটা রেফারেন্স হচ্ছে কোয়ালিটি নিউজ পেপার। সো জিমি ইজ ডাউটলেস রেফারিং টু দ্য অবজারভার অর দ্য সানডে টাইমস, মানে সেই সময়কার যেটা সব থেকে ভালো পেপার ছিল দ্য অবজারভার অথবা ছিল দ্য সানডে টাইমস। সো তুমি কি এই পেপারগুলো কোনোটা পড়োনি? পশ পেপার মিনস কোয়ালিটি নিউজ পেপার, যেগুলো খুব ভালো এরকম। ক্লিফ, হুইচ? Well, there are only two posh papers on a Sunday. The one you are reading and this one. Come on, let me have that one and you take this. ক্লিপ বলছে কোনটা পশ পেপার, মানে তুমি কোনটা বলতে চাইছো? জিমি বলছে ওয়েল দেয়ার আর অনলি টু পশ পেপার্স অন এ সানডে, রবিবার করে দুটো পশ পেপারই বেরোয়। আমরা আগে পেলাম নামটা সানডে টাইমস অথবা দ্য অবজারভার। দ্য ওয়ান ইউ আর রিডিং অ্যান্ড দিস ওয়ান, যেটা তুমি পড়ছো আর আমার হাতে যেটা রয়েছে এটা। কাম অন, লেট মি হ্যাভ দ্যাট ওয়ান অ্যান্ড ইউ টেক দিস। তুমি যেটা পড়ছো ওটা আমায় দাও, আমার হাতেরটা তুমি নাও। অল রাইট, দে এক্সচেঞ্জ, তারা চেঞ্জ করে, একজনেরটা অন্যজনকে দেওয়া হয়। I was only reading the Bishop of Bromley. Puts out his hand to Alison. How are you, darling? I was only reading the Bishop of Bromley. Bishop of Bromley, এখানে আমরা ডাইরেক্টলি এই মুহূর্তে কোনো রেফারেন্স পাবো না, একটু পরেই পাবো যদিও, কিন্তু তার সাথে একটা কথা বললো ডার্লিন। ডার্লিন মিনস ইটস, ইউ অবভিয়াসলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইটস কলোকুয়াল ফর্ম অফ ডার্লিং। খুব স্পিডে যখন কেউ কথা বলতে চাইছে বা বলছে, তার এরকম চেঞ্জেস হয়ে যেতে পারে। এনিওয়ে, অ্যালিসন, অল রাইট, থ্যাংক ইউ ডিয়ার। এই হাউ আর ইউ তাকে জিজ্ঞেস করছে অ্যালিসনকে। তো অ্যালিসন বলছে যে ভালোই আছি, থ্যাংক ইউ। জিমি, গ্রাস্পিং হার হ্যান্ড, হোয়াই ডোন্ট ইউ লিভ অল দ্যাট অ্যান্ড সিট ডাউন ফর এ বিট, ইউ লুক টায়ার্ড। এখন আবার আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে জিমির যে অ্যাটিটিউড অ্যালিসনের প্রতি, সেটা হঠাৎ করে যেন একটু চেঞ্জ হয়ে গেল। যে তুমি এই সমস্ত কাজকর্ম রেখে দিয়ে একটু বসছো না কেন? ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। অ্যালিসন স্মাইলিং, আই হ্যাভেন্ট মাচ মোর টু ডু, আমার বিশেষ কিছু কাজ নেই আর করার মতো। অন্যদিকে আবার ক্লিফ kisses her hand and puts her fingers in his mouth. She's a beautiful girl, isn't she? জিমি, আচ্ছা এখানে একটা খুব প্রবলেমেটিক জায়গা স্টার্ট হয়ে গেল এই টেক্সটে, এই জায়গাটা থেকে। The Cliff kisses her hand and puts her fingers in his mouth. Now we know that Jimmy and Alison are actually married couple. So who is Cliff in that household? Are they having, or maybe we should ask, or we can ask this question, is Alison having an affair with Cliff? Alison এবং ক্লিফের মধ্যে কি কোনো অ্যাফেয়ার রয়েছে? প্রথম প্রশ্ন এটা আসে, বাট obviously we can understand that nothing like that is happening. Why? Because যদি অ্যালিসন এবং ক্লিফের মধ্যে একটা রিলেশন থাকতো, তাহলে সেটা জিমির সামনে তারা, they could not have done this kind of activity in front of Jimmy or James Porter. Anyway, so তার মানে Jimmy is aware of this thing. So is Jimmy giving his consent in this activity? Jimmy কি এটাতে কনসেন্ট দেয়, সম্মতি দেয় এই রকম অ্যাক্টিভিটিসে? যদি সম্মতি না দিত, if he was not giving his consent, then we could have seen that person getting angry. তাকে আমরা রেগে যেতে দেখতে পারতাম, আমরা দেখতে পাচ্ছি না তাকে রেগে যেতে। তার মানে he was aware of this. Now some critics also claim that perhaps they were having a kind of they were going through a kind of relationship where all these three people were actually connected to each other. Okay, so they were like they were more than friends. So I hope you can understand from this point of view or from this perspective. Anyway, as we move on, we will understand the kind of relationship that both Jimmy and Cliff share with Alison. Now she's a beautiful girl, isn't she? Jimmy, that's what they all tell me. সবাই এটাই আমাকে বলে। His eye meets hers. So জিমির চোখে চোখ পড়ে অ্যালিসনের। Cliff, it's a lovely, delicious paw you have got. I'm going to bite it off. মানে তোমার খুব ডেলিকেট একটা হ্যান্ড, এবং একটা কাইন্ড অফ ডেলিশিয়াস ব্যাপার রয়েছে, এরকম যেন সে রেফার করতে চাইছে, এবং কি বলছে, আই এম গোয়িং টু বাইট ইট অফ।
অ্যালিসন, ডোন্ট, আই উইল বার্ন হিজ শার্ট। না না না, এরকম করো না, মানে আমি তার শার্টটাকে বার্ন করে ফেলবো। তার মানে সে তো অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে শি ওয়াজ আয়রনিং। তার মানে সেই যে আয়রন তিনি করছেন, সেটা করতে করতে এই হাতটাকে যদি এরকমভাবে আটকে রাখে, তাহলে আলটিমেটলি যেটা হবে যে হাতটা মানে সেইভাবে আটকে থাকার জন্য জামাটা হয়তো পুড়ে যেতে পারে। ওকে, সো এটাই সে বলতে চাইছে এখানে। জিমি, give her finger back and don't be so sickening. What's the Bishop of Bromley say? ওর হাতটা ছেড়ে দাও। হ্যাঁ, এরকম 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 উৎপাত করো না, মানে সিকেনিং, অ্যানোয়িং, ইরিটেটিং থিং এর করো না। হোয়াটস দ্য বিশপ অফ ব্রমলে সে? বিশপ অফ ব্রমলে কি বলছেন? দেখো, এটা বিশপ অফ ব্রমলের কথা আমরা এভাবে বলতে পারি যে বিশপ অফ ব্রমলে হচ্ছেন এমন কেউ, মানে অনেক সময় হয় না যে আমরা কখনো কোনো কলামনিস্ট যিনি লেখেন আর কি পেপারে, তিনি হয়তো ছদ্মনাম নিয়ে নিলেন, তাহলে বিশপ অফ ব্রমলে হয়তো কারো ছদ্মনাম। ওকে, সো সেই ছদ্মনামে তিনি লিখছেন। কি লিখছেন? ও, ইট সেজ হিয়ার দ্যাট হি মেক্স এ ভেরি মুভিং অ্যাপিল টু অল ক্রিশ্চিয়ানস টু ডু অল দে ক্যান টু অ্যাসিস্ট ইন দি ম্যানুফ্যাকচার অফ দ্য এইচ বোম। Okay, H bomb, hydrogen bomb. There was much controversy in the 50s about nuclear weapons and armament programs. তো এখানে বিশপ অফ ব্রমলে যেন, মানে বিশপ অফ ব্রমলে বলছেন আর কি, অ্যাজ পার ক্লিফ যা বলছেন আমাদেরকে, যে বিশপ অফ ব্রমলে তিনি একটা রিকোয়েস্ট করেছেন সমস্ত ক্রিশ্চিয়ানদের যে তারা যেন হেল্প করে এই এইচ বোম বা হাইড্রোজেন বোম তৈরি করাতে, ম্যানুফ্যাকচার অফ হাইড্রোজেন বোম। জিমি, ইয়েস, ওয়েল, দ্যাটস কোয়াইট মুভিং আই সাপোজ। আর ইউ মুভড মাই ডার্লিং? খুব ভালো, খুব দারুণ প্রস্তাব, আমি একদম চমকে যাচ্ছি। ঠিক আছে, তুমিও কি চমকে গেলে ডার্লিং অ্যালিসনকে? ওয়েল, ন্যাচারালি। Jimmy, there you are. Even my wife is moved. I ought to send the bishop a subscription. Let's see. What else does he say? Dum did you, dum dim didi dum. So এটাকে একটা ইয়ে বলা যেতে পারে, মানে ইজ লাইক এরকম তিনি কথা বলেন, ডাম ডিডি ডুম, এসব যা ইচ্ছা তিনি বলে যান আর কি। এটাই বলা হচ্ছে। রেফারেন্সটা কি দেখা যাক? ওয়ে অফ ইন্ডিকেটিং দ্যাট হি ইজ রিডিং টু হিমসেলফ। যে যেন নিজের লেখা নিজেই পড়ছে, এরকম ধরনের মনে হচ্ছে যে এইসব লেখা থাকে ওনার ইয়েতে বা পোর্শনটায়। এনিওয়ে, ইয়েস, হি ইজ আপসেট বিকজ সামওয়ান হ্যাজ সাজেস্টেড দ্যাট হি সাপোর্টস দ্য রিচ এগেনস্ট দ্য পুয়ার। He says he denies the difference of class distinctions. He is upset because একটু আপসেট তিনি, কারণ কেউ বলেছে যে, কেউ একটা সাজেস্ট করেছে যে তিনি রিচদেরকে সাপোর্ট করেন, পুয়ারদেরকে করেন না। He says he denies the difference of class distinctions. This idea has been persistently and wickedly fostered by the working classes. Well, তিনি এটা বলেছেন যে এই আইডিয়াটা নাকি প্রচার করা হয়েছে কাদের দ্বারা? দ্য ওয়ার্কিং ক্লাস দ্বারা। ওয়েল, এটা কিভাবে সম্ভব? He looks up at both of them for reaction, but Cliff is reading and Alison is intent on her irony. এই ওয়ার্কিং ক্লাস কথাটা জিমি প্রথম এখানে বলছে। আমরা টেক্সট যত এগোবে আমরা বুঝতে পারবো যে হোয়াট ইজ দ্য রেফারেন্স অফ দ্য ওয়ার্কিং ক্লাসেস ইন দিস টেক্সট। এনিওয়ে, ফর দ্য টাইম বিং লেটস স্কিপ ইট। সো দুজনকার মুখের দিকে জিমি তাকায়, বাট ক্লিফ ইজ রিডিং, ক্লিফ পড়ছে তখনও, কিন্তু অ্যালিসন হচ্ছে তখনও আয়রনিং করে যাচ্ছে। জিমি টু ক্লিফ, ডিড ইউ রিড দ্যাট বিট? ওই জায়গাটা পড়লে? ক্লিফ, কোথায়? হি হ্যাজ লস্ট দেম অ্যান্ড হি নোজ ইট অ্যান্ড হি ওন্ট লিভ ইট। হ্যাঁ, সে ওই জায়গাটা যেন হারিয়ে ফেলেছে, এরকম ইয়ে করছে, একটা জেস্টার করছে আর কি ক্লিফ। এনিওয়ে, সো জিমি টু অ্যালিসন, ইউ ডোন্ট সাপোজ ইউর ফাদার কুড হ্যাভ রিটেন ইট টু ডু ইউ? তোমার নিশ্চয়ই মনে হয় না যে তোমার বাবা এরকম কিছু লিখতে পারেন, তাই না? রিটেন হোয়াট? হোয়াট আই জাস্ট রিড আউট, অফকোর্স, আমি যেটা পড়লাম একটু আগে। হোয়াই শুড মাই ফাদার হ্যাভ রিটেন ইট? আমার বাবা এরকম কেন লিখবে? জিমি, সাউন্ডস রাদার লাইক ড্যাডি, ডোন্ট ইউ থিঙ্ক? ড্যাডির মতোই শোনাচ্ছে কথাটা, তাই তোমার মনে হয় না? ডাজ ইট? তাই কি? জিমি, ইজ দ্য বিশপ অফ ব্রমলে হিজ নম ডি প্লিউম, ডু ইউ থিঙ্ক? নম ডি প্লিউম শব্দটার মানে হচ্ছে ছদ্মনাম, সিউডোনিম। যে তার এই বিশপ অফ ব্রমলে ছদ্মনামে তোমার বাবা লেখেন না তো পেপারটায়, কথাটা যেন তার মতো অনেকটা। এই কথাটা কেন বলছে? এবার একটু আমরা পুরোনো জায়গাটায় ফিরে আসি।
এই যে রেফারেন্সটা, দিস আইডিয়া হ্যাজ বিন পারসিস্টেন্টলি অ্যান্ড উইকেডলি ফস্টার্ড বাই দি ওয়ার্কিং ক্লাসেস। তার মানে এই কথা জিমি এর আগেও শুনেছে কারোর কাছ থেকে, এবং সেটা হচ্ছে ফ্রম হিজ ফাদার ইন ল, দ্য ফাদার অফ অ্যালিসন। সো সামহাউ জিমি সেটাকে যেন মনে করতে পারছে, সেই কথাগুলো তার বাবা হয়তো বলেছিলেন তার ফাদার ইন ল, এবং তার মনে হচ্ছে যে এই সেম কথা যেন এই বিশপ অফ ব্রমলে এখানে বলছেন, এই ওয়ার্কিং ক্লাসের রেফারেন্স টেনে এনে। ওকে, সো সেই জন্য সে অ্যালিসনের কাছে জানতে চায় যে শুনতে অনেকটা তোমার বাবার মতো লাগছে না? অ্যালিসন সেটাকে ডিনাই করে যে ডাজ ইট ইত্যাদি বলে, এবং তখন জিমি একটা কথা বলে, ইজ দ্য বিশপ অফ ব্রমলে হিজ নমডি প্লিউম, ডু ইউ থিঙ্ক? বিশপ অফ ব্রমলে কি তার ছদ্মনাম বলে তোমার মনে হয়? Cliff, don't take any notice of him. He is being offensive and it's so easy for him. হ্যাঁ, রাগ করো না, ও একটু অফেন্সিভ কথাবার্তা বলছে, এটা ওর জন্য খুব ইজি, সহজ। জিমি কুইকলি, ডিড ইউ রিড অ্যাবাউট দ্য ওমেন who went to the mass meeting of a certain American evangelist at the Earl's Court? She went forward to declare herself for love or whatever it is, and in the rush of converts to get to the front, she broke 4 ribs and got kicked in the head. She was yelling her head off in agony, but with 50,000 people putting all they had got into onward Christian soldiers, nobody even knew she was there. জিমি একটা প্রশ্ন করছে ক্লিফকেই যে তুমি কি ওই জায়গাটা পড়লে? কোন জায়গাটা? অ্যাবাউট দ্য ওম্যান হু ওয়েন্ট টু দ্য মাস মিটিং অফ এ সার্টেন আমেরিকান ইভেঞ্জেলিস্ট। ইভেঞ্জেলিস্ট মানে during the 50s there were many prayer meetings which were conducted by visiting American evangelists such as Billy Graham, during which people were converted in an atmosphere of mass hysteria. So evangelist মানে হচ্ছে যারা এই প্রিচার, যারা এই ধর্মটাকে প্রচার করে বেড়ান, এরকম ধরনের। সো তুমি কি ওই এরকম ওই 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 স্টোরিটা পড়লে? ওই যে লেডি যিনি ওই মাস মিটিংয়ে গেছিলেন, একজন আমেরিকান ইভেঞ্জেলিস্টের, আর্লস কোর্ট এই জায়গার। She went forward to declare herself for love or whatever it is, and in the rush of converts to get to the front, she broke 4 ribs and got kicked in the head. তিনি ওই হুড়োহুড়িতে ওই ভিড়ের মধ্যে পড়ে, যারা কনভার্ট করছিল নিজেদেরকে, ওই ভিড়ের মধ্যে পড়ে গিয়ে সামনে যেতে গিয়ে তিনি পড়ে গেলেন উল্টে, এবং তার 4টে রিব, পাঁজরের হাড় ভেঙে গেছে, এবং তার মাথাতে তিনি আঘাত পেয়েছেন, and got kicked in the head. She was yelling her head off in agony. সে যন্ত্রণায় চিৎকার করছে, but with 50,000 people putting all they had got into onward Christian soldiers, nobody even knew she was there. 50,000 লোক সেখানে জমায়েত হয়েছে, তারা চিৎকার করছে যে অনওয়ার্ড ক্রিশ্চিয়ান সোলজার্স, একটা ওয়ার ক্রাই এর মতো, যে আমরা ক্রিশ্চিয়ান সোলজার হবো এরপরে। তো কেউ তার সে যে পড়ে রয়েছে সেটার কথা আর কেউ যেন খেয়াল করছে না। He looks up sharply for a response, but there isn't any. Sometimes I wonder if there isn't something wrong with me. What about the tea? কেউ তার কথা শুনছেন এটা দেখে, যে কোনো কোনো আমার মনে হয় যে আমি বোধহয় কিছু ভুলভাল কাজ করছি। চাটা কোথায়? ক্লিফ, স্টিল বিহাইন্ড পেপার। হোয়াট টি? চা মানে? ইউ পুট দ্য কেটল অন, আরে কেটলটা বসাবো। আচ্ছা, এর আগের এই রেফারেন্সটা কেন আনা হলো? আমরা অনেকটা এগোনোর পর দেখতে পাবো যে অ্যালিসন অ্যাকচুয়ালি বিলংস টু এ ভেরি রিচ ফ্যামিলি। সো সেখান থেকে এই জিমির মতো একজন লোকের বাড়িতে চলে আসা, মানে আলটিমেটলি গেটিং ম্যারিড টু জিমি, সো ইট ওয়াজ পারহ্যাপস নাথিং লেস দ্যান কাইন্ড অফ কনভার্সন। কোনো একটা পরিস্থিতি থেকে যেন অন্য একটা পরিস্থিতির মধ্যে চলে আসা, সম্পূর্ণ ডিফারেন্ট একটা সিচুয়েশনে চলে আসা। এনিওয়ে, হয়তো সেটার একটা রেফারেন্স এটা আমরা এগুলো হয়তো জানতে পারবো। আমরা এই মুহূর্তেই কোনো কিছুই গেস করছি না, দেখা যাক। অ্যালিসন, ডু ইউ ওয়ান্ট সাম মোর টি? এখনও তোমার চা লাগবে? আই ডোন্ট নো, নো আই ডোন্ট থিঙ্ক সো। জিমি বলে, না না, আমার লাগবে না। লিসন, ডু ইউ ওয়ান্ট সাম ক্লিফ? নো হি ডাজন্ট। হাউ মাচ লঙ্গার উইল ইউ বি ডুইং দ্যাট? আরে কতক্ষণ আয়রন করে যাবে তুমি? অ্যালিসন, ওন্ট বি লং, আর বেশিক্ষণ লাগবে না, 1 মিনিট। Jimmy, God, how I hate Sundays. It's always so depressing, always the same. We never seem to get any further, do we? Always the same ritual, reading the papers, drinking tea, ironing, a few more hours and another week gone. Our youth is slipping away. Do you know that?
এই করতে করতেই তো আমাদের জীবনটা চলে যাচ্ছে। পেপার পড়ছি, চা খাচ্ছি, আয়রন করছি, আমাদের ইউথটা তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। সেটা কি ফিল করো? ক্লিফ থ্রোজ ডাউন পেপার। হোয়াটস দ্যাট? কি হয়েছে? জিমি ক্যাজুয়ালি, ও নাথিং নাথিং। ড্যাম ইউ, ড্যাম বোথ অফ ইউ, ড্যাম দেম অল। হ্যাঁ, মানে কেউ আমার কোনো কথা শোনো না, কিছু না। ক্লিফ, লেটস গো টু পিকচার্স, টু অ্যালিসন। হোয়াট ডু ইউ সে লাভলি? চলো একটা সিনেমা টিনেমা দেখে আসি। I don't think I'll be able to. Perhaps Jimmy would like to go. Would you like to go? হয়তো জিমি যেতে যায়। জিমির দিকে তখন তাকিয়ে বলছে যে তুমি কি যাবে জিমি? Okay, Jimmy, and have my enjoyment ruined by the Sunday night yobs in the front row? No, thank you. Did you read Priestley's piece this week? Why on earth, I ask? I don't know. I know damned well you haven't. Why do I spend 9 pence on that damned paper every week? Nobody reads it except me. Nobody can be bothered. No one can raise themselves out of their delicious sloth. You two will drive me round the bend soon, you know it. Sure, I'm getting here. I'm sitting here. I know you are going to drive me mad. Oh heavens, how I long for that little ordinary human enthusiasm. Just enthusiasm, that's all. I want to hear a warm, thrilling voice cry out, Hallelujah. Hallelujah, I am alive. I have an idea. Why don't we have a little game? Let's pretend that we are human beings and that we are actually alive, just for a while. What do you say? Let's pretend we are human. Oh, brother, it's such a long time since I was with anyone who got enthusiastic about anything. কি বলছে? And have my enjoyment ruined by Sunday night yobs in the front row? আচ্ছা, এখানে it was supposed to be okay, yobs. Unruly boys or young man. Yob, it's kind of a slang. Slang means not galagali. It's like a common colloquial use of a word. সো ওই সামনে গিয়ে বসে থাকবো ওই বাচ্চা ছেলেদের মতো বা এরকম ইয়েদের জন্য? নো থ্যাংক ইউ। ডিড ইউ রিড প্রিসলি's piece this week? Priestley, J.B. Priestley, novelist, playwright and essayist. In the 40s and 50s, he wrote a weekly newspaper column expressing his ideas on a form of liberal socialism. সো এই জেবি প্রিসলি লেখাটা পড়েছো? হোয়াই অন আর্থ আই আস্ক? আই ডোন্ট নো। আই নো ড্যামড ওয়েল ইউ হ্যাভেন্ট। আমি জানি তোমরা কেউ পড়োনি। এটা নিজের মনে মনেই, মানে মনে তো নয়, সে চিৎকার করে বলছে হয়তো, কিন্তু এটা নিজেই নিজেকে বলছে পুরো কথাটা। হোয়াই ডু আই স্পেন্ড 9 pence অন দ্য ড্যামড পেপার এভরি উইক? 9 penny খরচা করি কেন আমি এই পেপারের পেছনে? আমি জানি না। নোবডি রিডস ইট এক্সেপ্ট মি। আমি ছাড়া কেউ তো এই পেপার পড়ে না। নোবডি ক্যান বি বদার্ড। নো ওয়ান ক্যান রেজ দেমসেলভস আউট অফ দেয়ার ডেলিশিয়াস স্লথ। স্লথ মিন্স মানে কোনো কাজ, মানে ঢিলেমি বা কুঁড়েমি ইত্যাদি যেভাবে করা আর কি। হ্যাঁ, অ্যাপ্যাথি, টরপর ইত্যাদি দেওয়া রয়েছে এখানে। যাই হোক, তো কেউ নিজেদের এই স্লথ বিহেভিয়ারটা থেকে যেন বাইরে আসতে চায় না। ইউ উইল ড্রাইভ মি রাউন্ড দ্য বেন্ড সুন। তোমরা আমাকে পাগল করে দেবে এক সময়। হ্যাঁ, মেক মি গো ক্রেজি অর ম্যাড। পাগল করে দেবে তোমরা। আই নো ইট, শিওর আই এম সিটিং হিয়ার। আই নো ইউ আর গোয়িং টু ড্রাইভ মি ম্যাড। আমি জানি আমি এখানে বসে আছি ঠিকই, কিন্তু তোমরা আমাকে পাগল করে দেবে। ও হেভেন্স, হাউ আই লং ফর এ লিটল অর্ডিনারি হিউম্যান এনথুসিয়াজম। আমি আমি ভয়ানকভাবে চাই সেই হিউম্যান এনথুসিয়াজমটা আসুক। জাস্ট এনথুসিয়াজম, দ্যাটস অল। আই ওয়ান্ট টু হিয়ার আ ওয়ার্ম থ্রিলিং ভয়েস ক্রাই আউট হ্যালেলুইয়া। কেউ চিৎকার করে বলুক হ্যালেলুইয়া, উই আর ফ্রি, এরকম ধরনের। হ্যালেলুইয়া, আই এম অ্যালাইভ, আই হ্যাভ অ্যান আইডিয়া। হোয়াই ডোন্ট উই হ্যাভ এ লিটল গেম? কেন, আচ্ছা আমরা একটা গেম খেলতে পারি কি? আমরা কীরকম গেম? যে লেটস প্রিটেন্ড দ্যাট উই আর হিউম্যান বিংস অ্যান্ড উই আর অ্যালাইভ। চলো এরকম ধরে নিই আমরা যে আমরা যেন হিউম্যান বিংস, অলরেডি দে আর হিউম্যান বিংস। সো এক মিনিট। সো আমরা, হি নোজ দ্যাট হি ইজ এ হিউম্যান বিং, কিন্তু মানুষ হিসাবে বেঁচে থাকার যে অনুভূতিটা, সেগুলো যেন তার লাইফ থেকে চলে গেছে। সেই জন্য সে এরকম বলছে যে লেটস প্রিটেন্ড দ্যাট উই আর হিউম্যান বিংস অ্যান্ড দ্যাট উই আর অ্যাকচুয়ালি অ্যালাইভ জাস্ট ফর এ হোয়াইল। হোয়াট ডু ইউ সে? লেটস প্রিটেন্ড উই আর হিউম্যান।
Oh brother, it's such a long time since I was with anyone who got enthusiastic about anything. আমি এরকম অনেক দিন পর এরকম একটা একটা সিচুয়েশনে, মানে অনেক দিন এরকম কোনো সিচুয়েশনে থাকিনি যেখানে আমি খুব সুন্দরভাবে কাটিয়েছি এবং চারপাশের প্রত্যেকটা মানুষকে বা বেশিরভাগ লোকজনকে আমি এনথুসিয়াস্টিক দেখেছি, অথবা চারপাশে কোনো একজনকে আমি এনথুসিয়াস্টিক দেখেছি। আমি এরকম দেখিনি। যেন একটা বোর্ড, একটা ডাল লাইফ লিড করে সবাই। হোয়াট ডিড হি সে? কি বললো জিমি? resentful of being dragged away from his pursuit of Allison. What did who say? কে কি বলল? ক্লিফ, মিস্টার প্রিসলি। মিস্টার প্রিসলি কি বললেন, মানে পেপারে কি লেখা? জিমি, what he always says, I suppose. He's like daddy, still casting well-fed glances back to the Edwardian twilight from his comfortable, disenfranchised wilderness. What the devil have you done to those trousers? সে যেটা বলে সেরকম ধরনের, হি ইজ লাইক ড্যাডি। এই ড্যাডি হচ্ছে, বারবার এই ড্যাডির কথা আসছে, দিস ইজ ড্যাডি অফ অ্যালিসন, দ্য ফাদার ইন ল অফ জিমি। So anyway, so still casting well-fed glances back to the Edwardian twilight. Okay, Edwardian twilight এর একটা রেফারেন্স রয়েছে কি? The Edwardian period spans from 1901 to about 1914 and the outbreak of World War I. It can be seen as the transitional period between the assured attitudes of Victorian England and the terrible excesses of war which erased the last traces of 19th century confidence. There is consequently the idea of a twilight period between the high day of the Victorian period and the cynicism and pervading doubt of the 20th century. তার মানে এটাকে এই টয়লাইট কথাটাকে কেন বলছে? টয়লাইট শব্দটা মানে এরকম, টয়লাইট মানে আমরা জানি ইটস দ্য টাইম, বিকেলে বা সন্ধ্যের দিকে যে মুহূর্তটা। তাহলে কি হচ্ছে সেখানে? ফ্রম হিজ কমফোর্টেবল ডিসএনফ্রাঞ্চাইজড ওয়াইল্ডারনেস, সেই জায়গা থেকে সে বলছে। এর টয়লাইটটা কি? এডওয়ার্ডিয়ান পিরিয়ডের শুরুর দিকটা এবং তার পরবর্তীকালে, মানে 1914, তারপরে আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হচ্ছে 1914 to 1919 সম্ভবত এরকম সময় চলবে। তো এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেটা মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তারা ভিক্টোরিয়ান পিরিয়ডে যেরকম লাইফ লিড করতো, যে আইডিয়াস বা আইডিয়ালস তাদের কাছে ছিল ভিক্টোরিয়ান পিরিয়ডের, সেই সব কিছু যেন ধুয়ে মুছে সাফ হয়ে গেল এবং তারা একটা যেন টুয়াইলাইট এসে দাঁড়ালো, যে টুয়াইলাইটের অর্থ হচ্ছে যে ভিক্টোরিয়ান পিরিয়ডের শেষ বা অন্তিম পর্ব আসন্ন এবং কালকে একটা নতুন ভোর হবে এবং সেই ভোরটা হবে 20th সেঞ্চুরির, অর্থাৎ 19th সেঞ্চুরির মৃত্যু হচ্ছে এবং 20th সেঞ্চুরি অর্থাৎ মডার্ন পিরিয়ড বলে আমরা যেটাকে বলছি, সেই সময়টা যেন হঠাৎ করে চলে আসছে এই যুদ্ধের সাথে সাথে। ক্লিফ, ডান। জিমি, আর দে দ্য ওয়ান্স ইউ ব্রট লাস্ট উইকেন্ড? আচ্ছা, আরেকটা প্রশ্ন করছে, হোয়াট দ্য ডেভিল হ্যাভ ইউ ডান টু দোজ ট্রাউজার্স? ট্রাউজারটার এরকম পরিস্থিতি করলে কেন? ক্লিফ, ডান, হয়েছে তোমার বলা। জিমি, আর দে দ্য ওয়ান্স ইউ ব্রট লাস্ট উইক? লুক অ্যাট দেম, ডু ইউ সি হোয়াট হি ইজ ডান টু দোজ নিউ ট্রাউজার্স? দেখছো তুমি ও কি করেছে ট্রাউজারটার? এটা কাকে বলছে? অ্যালিসনকে বলছে। অ্যালিসন, ইউ আর নট ই ক্লিফ, দে লুক গ্রেটফুল। দেখো কি অবস্থা করেছো তুমি ওই ইয়েটার। জিমি, you spend a good money on a new pair of trousers and then sprawl about in them like a savage. নতুন ট্রাউজার কিনলে তারপরে এরকম বন্য মানুষের মতো এটাকে মানে নোংরা করে বেড়াচ্ছ কেন? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর গোয়িং টু ডু ওয়েন আই এম নট অ্যারাউন্ড টু লুক আফটার ইউ? তোমায় যখন দেখতে পারবো না বা খেয়াল রাখতে পারবো না তোমার, তখন তুমি কি করবে? ওয়েল, হোয়াট আর ইউ গোয়িং টু ডু? টেল মি। আরে কি করবে সেটা বলো। ক্লিফ, গ্রিনিং, আই ডোন্ট নো, আমি ঠিক জানি না কি করবো। টু অ্যালিসন, হোয়াট এম আই গোয়িং টু ডু লাভলি? আচ্ছা, আমি কি করবো? অ্যালিসনকে জিজ্ঞেস করছে। অ্যালিসন, ইউ উড বেটার টেক দেম অফ। হ্যাঁ, তুমি এটা খুলে রাখো। জিমি, ইয়েস, গো অন, টেক দেম অফ অ্যান্ড আই উইল কিক ইউর বিহাইন্ড ফর ইউ। আমি তোমাকে অ্যাটাক করবো পেছন থেকে, এরকম আর মানে মারবো তোমাকে আর কি। অ্যালিসন, আই উইল গিভ দেম আ প্রেস হোয়াইল আই হ্যাভ গট দ্য আয়রন অন। ওটা দিয়ে দাও আমাকে, আমি এখনই ওটাকে প্রেস করে দিচ্ছি, ভালোভাবে থাকবে ওটা, আয়রনটা অন আছে এখনো। ক্লিফ, ওকে, starts taking them off. I'll just empty the pockets. Takes out keys, matches, handkerchief. Give me those matches, will you? একটু ম্যাচটা দাও না, মানে দেশলাইট আর কি।
ক্লিফ, ও ইউ আর নট গোয়িং টু স্টার্ট আপ দ্যাট ওল্ড পাইপ এগেন আর ইউ? আশা করি তুমি আবার পাইপ এখন ধরাবে না। ইট স্টিংস দ্য প্লেস আউট, পুরো দুর্গন্ধ করে দেয় চারিদিকে। টু অ্যালিসন, ডাজন্ট ইট স্মেল অফুল? খুব বাজে না গন্ধটা? জিমি গ্র্যাবস দ্য ম্যাচেস অ্যান্ড লাইটস আপ। অ্যালিসন, আই ডোন্ট মাইন্ড ইট, আই হ্যাভ গট ইউজ টু ইট। আমার অভ্যাস হয়ে গেছে, আমার আর কিছু যায় আসে না। Jimmy, she is a great one for getting used to things. If she were to die and wake up in paradise after the first 5 minutes, she would have got used to it. আচ্ছা, এ এক আজব মহিলা। হ্যাঁ, জিমি বলছে তার নিজের ওয়াইফ সম্পর্কে, যে সব কিছুর মধ্যে মানিয়ে নেয়। যদি ও আজকে মারা যায়, কালকে যদি মানে সাথে সাথে যদি জেগে ওঠে প্যারাডাইসে, 5 মিনিটের মধ্যে ও বলবে যে আমি এখানে মানিয়ে নিয়েছি। ক্লিফ হ্যান্ডস আপ দ্য ট্রাউজার্স। থ্যাংক ইউ লাভলি, গিভ মি এ সিগারেট উইল ইউ? একটা সিগারেট দেবে? জিমি, ডোন্ট গিভ হিম ওয়ান। না না না, কোনো সিগারেট নয়। ক্লিফ, আই কান্ট স্ট্যান্ড দ্য স্টিঙ্ক অফ দ্যাট ওল্ড পাইপ এনি লঙ্গার, আই মাস্ট হ্যাভ এ সিগারেট। আমি ওই পাইপের গন্ধ আর নিতে পারছি না, আমাকে সিগারেট খেতেই হবে। জিমি, আই থট দ্য ডক্টর সেড নো সিগারেটস। ডাক্তার বলেছিল না কোনো সিগারেট খাওয়া যাবে না। ক্লিফ, ও হোয়াই ডাজন্ট হি শাট আপ? ওর মুখ কেন বন্ধ করছে না? জিমি, অল রাইট, দে আর ইউর আলসার্স, গো হেড অ্যান্ড হ্যাভ এ বেলি এক। মানে পেটের যন্ত্রণা হোক তোমার, কোনো অসুবিধা নেই। ইফ দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট, আই গিভ আপ। আই গিভ আপ, আই এম সিক অফ ডুইং থিংস ফর পিপল অ্যান্ড অল ফর হোয়াট? কিসের জন্য করছি আমি এসব? Alison gives Cliff a cigarette, they both light up and she goes on with her ironing. মানে দুজনেই সিগারেট ধরায়, অ্যালিসন এবং ক্লিফ। Nobody thinks, nobody cares, no beliefs, no convictions and no enthusiasm, just another Sunday evening. হ্যাঁ, আবার একটা যেন সানডে চলে যাচ্ছে কোথাও দিয়ে, কোনো কিছু নেই লাইফে, কোনো এনথুসিয়াজম নেই, কিচ্ছু নেই। Perhaps there's a concert on, picks up Radio Times. Ah, nudges Cliff with his foot. Make some more tea. আর একটু চা বানাও না। Cliff grunts. He is reading again. Cliff মাথা নাড়ে বা এড়িয়ে যায় সেটাকে। Oh yes, there's a Vaughan Williams. Well, that's something anyway. Something strong, something simple, something English. I suppose people like me aren't supposed to be very patriotic. Somebody said, what was it? We get our cooking from Paris. That's a laugh. Our politics from Moscow and our morals from Port Said. Something like that. Anyway, who was it? Well, you wouldn't know anyway, I hate to admit it, but I think I can understand how her daddy must have felt when he came back from India after all those years away. Okay, so কি বলছে? There's a Vaughan Williams. Now, who is Vaughan Williams? Ralph Vaughan Williams, English composer whose music was inspired by English folk music. So Jimmy's interest in Williams's music suggests his deep involvement in the traditions of English culture. তো যাই হোক, ভন উইলিয়ামস নামে কারোর একজনকার কনসার্ট রয়েছে এবং ওয়েল দ্যাটস সামথিং এনিওয়ে, সামথিং স্ট্রং, সামথিং সিম্পল, সামথিং ইংলিশ। এখানে কিছু পাওয়া যাবে, কিছু ইংলিশ ধরনের গান বা মিউজিক পাওয়া যাবে। আই সাপোজ পিপল লাইক মি আরন্ট সাপোজ টু বি ভেরি প্যাট্রিয়টিক। আমার মতো লোকজন খুব একটা প্যাট্রিয়টিক বলে আমার মনে হয় না। সামবডি সেড, হোয়াট ওয়াজ ইট? উই গেট আওয়ার কুকিং ফ্রম প্যারিস। আমরা রান্নাটা শিখেছি প্যারিস থেকে। আওয়ার পলিটিক্স ফ্রম মস্কো, রাশিয়া থেকে আমরা পলিটিক্স শিখেছি। অ্যান্ড আওয়ার মোরালস ফ্রম পোর্ট সাইড, এটাও কোনো জায়গা ইয়েতে আরব কান্ট্রিজ ইত্যাদি, সেখান থেকে আমরা যেন মোরালস শিখেছি। সামথিং লাইক দ্যাট। এনিওয়ে, হু ওয়াজ ইট? কে ছিল যেন? Well, you wouldn't know anyway, I hate to admit it, but I think I can understand how her daddy must have felt when he came back from India. আমি এখন বুঝতে পারছি তার ড্যাডি কিরকম ফিল করেছিলেন যখন তিনি ইন্ডিয়া থেকে এসেছিলেন, আফটার অল those years away. The old Edwardian brigade do make their brief little world look pretty tempting. এডওয়ার্ডিয়ান ব্রিগেড মানে এই যে লোকজন বা এই যে সোলজাররা, তারা তাদের ছোট জগৎটাকে খুব টেম্পটিং দেখানোর চেষ্টা করেছিল। অল হোমমেড কেকস অ্যান্ড ক্রকেট, ব্রাইট আইডিয়াস, ব্রাইট ইউনিফর্মস, অলওয়েজ দ্য সেম পিকচার, high summer, the long days in the sun, slim volumes of verse, crisp linen, the smell of starch. What a romantic picture. মানে এই যে জিনিসগুলো বলা হচ্ছে,
এডওয়ার্ডিয়ান ব্রিগেড তাদের সম্পর্কে, এডওয়ার্ডিয়ান পিরিয়ডের শুরুর দিকে যারা ছিলেন, যে ধরনের মেন্টালিটি তাদের ছিল, তারা হোমমেড কেক বানান, তারা ক্রকেট রাখেন, ক্রকারিজ ইত্যাদি, ব্রাইট আইডিয়াস, তাদের ব্রাইট ইউনিফর্মস, তারা অন্য একটা ছবি দেখানোর চেষ্টা করেন যেন ওয়ার্ল্ডকে। অলওয়েজ দ্য সেম পিকচার, হাই সামার, লং ডেজ ইন দ্য সান, স্লিম ভলিউমস অফ ভার্স, কবিতার বইপত্র তারা পড়ছেন, ক্রিস্প লিনেন, দ্য স্মেল অফ স্টার্চ, মানে রিচ অ্যারিস্টোক্রেসি ইত্যাদি তাদের চেহারায় বা তাদের অ্যাটিটিউড ইত্যাদিতে ফুটে উঠত। হোয়াট এ রোম্যান্টিক পিকচার, দারুণ। ফোনি টু, ফোনি ইজ ফলস। সো এটা একটা অ্যালার্মিংও সেই জিনিসটা, যে নট এভরিথিং ওয়াজ ট্রু অ্যাট অল, ইট মাস্ট হ্যাভ রেইনড সামটাইমস, স্টিল ইভেন আই রিগ্রেট ইট সামহাউ, ফোনি অর নট। If you have no world of your own, it's rather pleasant to regret the passing of someone else's. I must be getting sentimental, but I must say it's pretty dreary living in American age, unless you are an American, of course. Perhaps all our children will be Americans. That's a thought, isn't it? কি বলছে যে আমি সেই জায়গাটাকে রিগ্রেট করি, যে সেই ওয়ার্ল্ডটা হয়তো একটু ফেক হতে পারে, কিন্তু এরকম একটা ওয়ার্ল্ড দরকার। ইফ ইউ হ্যাভ নো ওয়ার্ল্ড অফ ইউর ওন, ইটস রাদার প্লিজেন্ট টু রিগ্রেট দ্য পাসিং অফ সামওয়ান এলসেস। যদি তোমার নিজের কোনো জগৎ না থাকে, তাহলে অন্য কারোর জগৎ, সেটাকে ভাবতে মানে ভেবে তোমার অন্তত কাটানো উচিত। হয়তো আমি একটু সেন্টিমেন্টাল হয়ে পড়ছি, কিন্তু এই যে পরিস্থিতি, এই যে আমেরিকান এজ মানে এখনকার যে পরিস্থিতি, এখনকার যে সিচুয়েশন, মানে আমেরিকা কি করেছিল, যে ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকা ইকোনমির দিক থেকে খুব স্ট্রং হয়ে ওঠায় আমেরিকার কন্ট্রোল এবং আমেরিকার পাওয়ারটা খুব ক্লিয়ারলি এস্টাবলিশড হয়ে গেছিলো ওয়ার্ল্ডের কাছে। তো আমেরিকান মানেই হচ্ছে যেখানে মানি ইজ ইনভলভ। এনিওয়ে, সো আমেরিকান পলিটিক্স, আমেরিকান কালচার, এগুলো সব ঢুকে পড়েছে এখানে। এবং যদি তুমি নিজে আমেরিকান আইডিয়াস বা আইডিয়ালস বিশ্বাস না করো, তাহলে তুমি এর মধ্যে মিশতে পারবে না। পারহ্যাপস আমাদের যারা চিলড্রেনরা হবে, তারা হয়তো আমেরিকান আইডিয়াসের মধ্যেই তারা বড় হবে। কিন্তু আমি এখনো সে পুরোনো দিনের কথা ভাবছি। দ্যাটস এ থট, ইজন্ট ইট? হি গিভস ক্লিফ এ কিক অ্যান্ড শাউটস অ্যাট হিম। আই সেড দ্যাটস এ থট। ক্লিফকে একটা কিক করে এবং বলে যে আমি তো বললাম এটা একটা ভাবনার বিষয় না। ওকে, সো লেট আস স্টপ ইট ফর টুডে। Thank you for joining.